আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ ইন্টেরিয়র ডিজাইন ক্রাশ কোর্সে আজকে হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো আজকে আমরা দেখবো যেটা হচ্ছে আমাদের প্রথম যে টপিকটা যেটা রয়েছে। আমরা যদি এখান থেকে আমাদের কোর্স আউটলাইনটা একটু যদি চেক করি তাহলে আমরা এখান থেকে চেক করতে পারবো। হ্যাঁ, তো মোটামুটি আপনারা তো সফটওয়্যার এবং প্লাগইনস দেন হচ্ছে আপনারা সবাই সেট আপ করছেন নাকি? সেট আপ করছেন না? এখন কারো যদি প্রবলেম থাকে, আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে ক্লাস শেষে আমাকে হচ্ছে জানাবেন, ঠিক আছে? তো এরপর যেটা কাজ যেটা থাকতেছে ইন্ট্রোডাকশন টু স্কেচআপ ইন্টারফেস। তো আমরা ইন্টারফেসটা একটু যদি আলোচনা করি, আমাদের হচ্ছে এখানে যদি দেখি আমরা, আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পর আমি মার্কেটটাও নিয়ে আসতেছি। তো আমাদের এখানে হচ্ছে যখন স্কেচআপটা ডাবল ক্লিক করে যখন আমরা ওপেন করতেছি, হ্যাঁ, তো এখানে দেখেন আমার স্ক্রিনে এখানে হচ্ছে স্কেচআপ প্রো 2022। আমি জাস্ট হচ্ছে একটা আইকন মানে হচ্ছে সামনে নিয়ে আসছি, আর বাকি যে দুইটা আইকন রয়েছে এখান থেকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আমার এই দুটো এখন লাগতেছে না। যখন লাগে আমি তখন এখান থেকে নিয়ে আসি। তবে মোস্ট আমার হচ্ছে সব থেকে বেশি লাগে হচ্ছে স্কেচআপ প্রো যেটা লাগে। আর এরপর যেটা আমাদের ইন্টেরিয়র ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের লেআউট বিল্ডার যেটা রয়েছে। হ্যাঁ, লেআউট বিল্ডার এটা আমাদের লাগে। আমি যদি একটু যদি এখানে যদি দেখি, আমরা একটু নিচে যাচ্ছি, উইন্ডোজ থেকে নিচে যাচ্ছি। এই যে দেখেন স্কেচআপ প্রো স্কেচআপ 22 যেটা রয়েছে, হ্যাঁ, ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে লেআউট 22। হ্যাঁ, লেআউট 22টাও আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আপনার দেন হচ্ছে আপনি এখান থেকে সরাসরি আপনারা নিয়ে আসতে পারেন আমাদের হচ্ছে দেন স্টাইল বিল্ডার যেটা রয়েছে, স্টাইল বিল্ডারটাও আপনারা নিয়ে আসতে পারেন। তো আমরা এখন সরাসরি হচ্ছে স্কেচআপ প্রো যেটা আছে এটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করে ওপেন করলে আমাদের সামনে চলে আসতেছে হচ্ছে এমন একটা উইন্ডো চলে আসতেছে, এই উইন্ডোটা চলে আসতেছে, ঠিক আছে? তো এই যে উইন্ডোটা যেটা চলে আসতেছে এটাকে বলা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন, ঠিক আছে? তো এই ওয়েলকাম স্ক্রিন যেটা, এটার মধ্যে আবার হচ্ছে দুইটা পার্ট রয়েছে। প্রথম পার্টে হচ্ছে ফাইলস রয়েছে, দ্বিতীয় পার্টে আমাদের লার্ন রয়েছে। হ্যাঁ, তো আমরা বর্তমান দেখেন আমরা কোন ফাইলে রয়েছি, মানে কোন ট্যাবে রয়েছি। এখানে দেখেন প্রথম আমরা যেটা রয়েছে ফাইলস ট্যাবের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো ফাইলস ট্যাবের আন্ডারে আমাদের কি কি রয়েছে, ক্রিয়েট নিউ মডেল লেখা রয়েছে। হ্যাঁ, এখানে একটা হচ্ছে আমাদের সেকশন রয়েছে, দেন রিসেন্ট ফাইল নামে একটা হচ্ছে সেকশন রয়েছে, আর আমাদের একটা রয়েছে হচ্ছে ওপেন ফাইল। মানে এই টোটাল তিনটা ফাইল, মানে তিনটা সেকশন আমরা পাচ্ছি এখানে। এখন এই তিনটা সেকশন আমাদের হচ্ছে মেইনলি কাজে আসে। তো এখান থেকে আপনি যখন কোনো একটা কাজ যখন একটা শুরু করবেন, তো সেক্ষেত্রে আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে যে আপনার এই কাজটা কোন ইউনিটে আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে? কোন ইউনিটে। এখন আপনার ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট হয় যে তাকে হচ্ছে মেট্রিক ইউনিট, মানে আপনার হচ্ছে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, হ্যাঁ, তো এই ইউনিটে যদি তাকে যদি হচ্ছে তার রিকোয়ারমেন্টটা থাকে যে তাকে লেআউটটা এই ইউনিটে দিতে হবে, সেক্ষেত্রে আপনি মিলিমিটার যেটা আছে, সেন্টিমিটার টেমপ্লেট যেগুলো আছে, মিটার রয়েছে, হ্যাঁ, এই টেমপ্লেটগুলো আপনি ওপেন করে কাজ করতে পারেন। এখন আপনার যদি মনে হয় মানে আপনার ক্লায়েন্ট যদি তার যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে, জাস্ট হচ্ছে আপনার ধরেন যে হচ্ছে তার হচ্ছে শুধু ভিউটা লাগবে, তো সেক্ষেত্রে আপনি আপনার মতন আপনি যদি ফিট ইঞ্চিতে কাজ করতে অভ্যস্ত হন, হ্যাঁ, বা আপনি কমফোর্ট ফিল করেন, আপনি ফিট ইঞ্চিতে নিয়ে কাজ করতে পারেন। আর আপনার যদি অন্য কোনো মানে হচ্ছে টেমপ্লেট নিয়ে যদি আপনি কাজ করতে চান বা কোনো একটা ইউনিট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি নিয়ে কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি আর্কিটেকচারাল টেমপ্লেট দেন হচ্ছে এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। তো এখান থেকে ওপেন করার আগে তার আগে আমরা এখান থেকে দেখি ওপেন ফাইলটা হচ্ছে, আপনি ওপেন ফাইল এখানে ক্লিক করলে আপনার প্রিভিয়াস যে হচ্ছে স্কেচআপ ফাইল যেটা রয়েছে এসকেপি ফাইল, হ্যাঁ, ডট এসকেপি ফাইল, এসকেবি একটা হয়, এসকেপি একটা হয়, হ্যাঁ, দুইটা ফাইল আমাদের মেইনলি হয়। একটা ফাইল যখন আমরা সেভ করি, তো সেভ করার পর আমাদের এসকেপি ফাইলটা আমাদের এখান থেকে ওপেন করতে পারবো। দেন রিসেন্ট ফাইল যেটা আছে, রিসেন্ট ফাইলটা আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার রিসেন্টলি যে ডকুমেন্ট যেগুলো আছে এইগুলা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি কবে ওপেন করছেন, কত কত তারিখ মডিফাই করছেন, কোন টাইমে মডিফাই করছেন, সেভ করছেন, হ্যাঁ, এখান থেকে আপনি পাবেন। তো আমরা এখান থেকে প্রথম যেহেতু আমরা এখান থেকে আর্কিটেকচারাল ইনসিসটাকে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর একটু ওয়েট করেন, আমাদের এটা লোড নিয়ে আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর অবশ্যই আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমরা হচ্ছে আমাদের কাজগুলো আমরা শুরু করি। হ্যাঁ, তো এখানে দেখেন কেন ওয়েট করতে বললাম, আমার এখানে বিভিন্ন হচ্ছে প্লাগইন সেটআপ থাকে, তো এই জন্য আমাদের এখানে কি হয়, একটু লোড নেয়। আপনাদের ওইখানে একদম ফ্রেশ একটা উইন্ডো, বর্তমানে আপনারা কোনো হয়তো বা কোনো প্লাগইনস আপনি সেটআপ করেন নাই, হ্যাঁ, তো এই জন্য আপনাদের কি হয়, লোড নেয় না। তো আপনারা যখন প্লাগইনসগুলো যখন সেটআপ করবেন তখন কিন্তু আপনাদেরও কিন্তু এই সেম প্রবলেমটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার কথা? আচ্ছা, এরপর আমরা এখান থেকে এটাকে কি করতেছি, ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। এখান থেকে ম্যাক্সিমাইজ করে দেওয়ার পর আমার এখানে সরাসরি স্কেচআপের যে ইন্টারফেস যেটা আসছে এটা চলে আসলো। এখন অনেকে আমাদের হচ্ছে নতুন জয়েন করছেন, তো
তো এখানে দেখবেন যে অবশ্যই আমাদের হচ্ছে জুম আউট, দেন হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমরা ইনপুট ডিভাইস বলতে আমাদের হচ্ছে ইনপুট ডিভাইস আমাদের এখানে দুইটা রয়েছে, একটা মাউস একটা কিবোর্ড। তো এই দুইটার মাধ্যমে আমরা কি করি, আমরা কমান্ডগুলো ইনপুট করি, দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের মনিটর বা ডিসপ্লের মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেন আমরা এখন কি করব, এখন যে আমাদের ইনপুট ডিভাইস যেটা রয়েছে লাইক অ্যাজ হচ্ছে মাউস যেটা আছে, মাউসের ব্যবহারটা আমরা আগে শিখি। মাউসের ব্যবহারটা হচ্ছে প্রথমত আমাদের মাউসের মধ্যে তিনটা বাটন রয়েছে, একটু খেয়াল করবেন, যেটা কমন বাটন তিনটা, এই তিনটা হচ্ছে একটা হচ্ছে লেফট বাটন, একটা রাইট বাটন, আর একটা হচ্ছে আমাদের হুইল, হ্যাঁ, যেটা আমরা বাংলা ভাষায় অনেকে চাকা বলে থাকি, ঠিক আছে। তো এই যে তিনটা বাটন যেটা রয়েছে, হ্যাঁ, তো এই তিনটা বাটনের প্রথম বাটন যেটা রয়েছে লেফট বাটন, যেটা লেফট বাটনটা আমরা কি করি, সিলেক্ট বা হচ্ছে কোনো একটা কমান্ড আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করি, এটা হচ্ছে ইউজ করি, ঠিক আছে। লাইক অ্যাজ আমি এই অবজেক্টটাকে একটা ক্লিক করলাম, লেফট বাটনে ক্লিক করলাম, আমার কি হলো, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এখানে এই অবজেক্টটা এখানে একটা সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করি, আমার কি হচ্ছে, বিভিন্ন আমার কি এই যে অবজেক্টটা এইটাকে মডিফাই করার জন্য, হ্যাঁ, আমার কি হচ্ছে, বিভিন্ন কমান্ড আমার এখানে চলে আসতেছে, অপশন আমাদের এখানে চলে আসতেছে। এখন আমি যখন এখানে কোনো জায়গা আমি সিলেক্ট করলাম না, আমি জাস্ট রাইট ক্লিক করলাম, দেখেন এখন আমার তেমন একটা কিন্তু অপশন চলে আসতেছে না, হ্যাঁ। তো এ থেকে আমরা বুঝলাম কি, কোনো একটা অবজেক্ট যখন আমরা যখন সিলেক্ট করে বা কোনো একটা অবজেক্ট যখন আমরা মডিফাই করতে যাব, সেক্ষেত্রে আমরা সেটাকে কি করব, আগে সিলেক্ট করব, লেফট বাটন দিয়ে সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক করব, করলে আমাদের এখানে বিভিন্ন কমান্ড আমাদের শো করবে বা বিভিন্ন অপশন আমাদের এখানে শো করবে। ক্লিয়ার? এখন এরপর যেটা রয়েছে আমাদের জুম ইন জুম আউটের জন্য আমরা মাউসের হুইল যেটা আছে বা চাকা যেটা, হ্যাঁ, এটাকে সামনের দিকে ঘুরালে আমাদের কি হচ্ছে, জুম হচ্ছে, পিছনের দিকে ঘুরালে আমাদের জুম আউট হচ্ছে। সামনের দিকে ঘুরাচ্ছি জুম ইন হচ্ছে, পিছনের দিকে ঘুরাচ্ছি জুম আউট হচ্ছে। ক্লিয়ার? তো আমাদের এটা যখন ক্লিয়ার হয়ে গেল, এখন তাহলে আসি আমাদের হচ্ছে কিবোর্ডের দিকে, ঠিক আছে। তো কিবোর্ডের দিকে প্রথম যে কাজটা যেটা আছে, অবশ্যই আপনারা খাতা কলম আছে, তো এখন আমাদের এখানে কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের মধ্যে আমরা প্রথম যে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে চারটা অ্যারো কি রয়েছে। অ্যারো কি বলতে আমরা দেখি উপরে, যদি আমরা যদি একটু এখান থেকে কিবোর্ড একটা নিয়ে আসি, আমি এখান থেকে একটা কিবোর্ড নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই যে কিবোর্ডটা যেটা আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম, এখানে একটু খেয়াল করবেন আমাদের কিবোর্ডের মধ্যে এই যে চারটা অ্যারো কি রয়েছে, উপর নিচ ডান বাম, হ্যাঁ, এই যে চারটা অ্যারো কি রয়েছে, এই চারটার কাজটা প্রথমত আমরা আগে শিখি, নোট করবেন, ঠিক আছে। আমরা অটোক্যাডের মধ্যে আর্থ মোড নামে একটা কমান্ড ছিল, এটা শিখছিলাম কিনা, এটা শিখছিলাম কিসের জন্য, আমাদের হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যাতে কাজগুলো যাতে করতে পারি, এই জন্য আমরা কি করছি, এটা শিখছিলাম। এখন স্কেচআপে যখন আমরা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কাজগুলো করতে যাব, তখন কিন্তু আমরা আটকাই যাব। কিভাবে আটকাই যাব, এখন দেখেন এই দেখেন গ্রিন অ্যাক্সেস রয়েছে, রেড অ্যাক্সেস রয়েছে, দেন হচ্ছে আমাদের কি আছে, ব্লু অ্যাক্সেস রয়েছে, তিনটা অ্যাক্সেস রয়েছে। 3D সফটওয়্যারের জন্য তিনটা অ্যাক্সেস রয়েছে। এখন আমাদের এই যে অ্যাক্সেসগুলো যেগুলো আছে, এগুলো আমাদের দেখতে বাঁকা লাগলেও আপনার এগুলা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, আপনার স্ট্রেট ফরওয়ার্ড 90 ডিগ্রি আছে। তো এখন আমি যেটা কোশ্চেন যেটা আমার, লাইক অ্যাজ আপনি এখান থেকে একটা লাইন টুল নিলেন, আমি একটা লাইন টুল নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, আমি চাচ্ছি যে স্ট্রেটলি এই দিকে যাব, ঠিক আছে, রেড অ্যাক্সেসের দিকে, বা হচ্ছে স্ট্রেটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রেড অ্যাক্সেসের দিকে যাব, ঠিক আছে। তো এখন আমি যখন মাউসটা সোজা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো তখন কিন্তু আমার কিন্তু কি হচ্ছে, আমি অ্যাক্সেসটা বরাবর আমি সোজা যাইতে পারতেছি। লাইক আমি পয়েন্ট থেকে না নিয়ে আমি যদি এই পয়েন্টটা এইখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন রেড অ্যাক্সেসের দিকে যখন যাইতে চাচ্ছি, দেখেন আমি অনেক সময় পাবো, অনেক সময় পাবো না, ঠিক আছে। ক্লিয়ার? তো আবার যখন গ্রিন অ্যাক্সেসের দিকে যখন আমি যাচ্ছি, বা হচ্ছে আমি গ্রিন অ্যাক্সেসের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আমার কি আসতেছে, ব্লু অ্যাক্সেস আসতেছে, মানে উপরের দিকে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলা আমরা প্রথম অবস্থায় বিজ্ঞানের অবস্থায় আমরা কি করি, আমাদের এই যে চারটা যে অপশন যে চারটা রয়েছে, বিজ্ঞানের বলতে আপনারা সবসময় এটা, আমি নিজেও সবসময় এটা লক করে কাজ করি, তাহলে আমার জন্য সব থেকে সুবিধা মনে হয়। তো এই যে দেখেন আমাদের এখানে যে তিনটা বাটন নিয়ে আমরা কাজ করব, তিনটা অ্যাক্সেস যেহেতু তিনটা বাটন, লেফট রাইট আপ ডাউন, সরি লেফট রাইট আপ, হ্যাঁ, এই তিনটা বাটন নিয়ে আমরা হচ্ছে অ্যাক্সেসগুলোকে লক করে আমরা কাজ করতে পারবো, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাজ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত লাইন টুলটা আমি যখন নিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি এই দিকে রেড অ্যাক্সেসের দিকে চাবো, হ্যাঁ, তাহলে রেড অ্যাক্সেসটা আমাদের কোন দিকে আছে, ডান দিকে আছে না, আছে। তো ডান দিকের বাটনটা আমি যখন চাপ দিলাম, দেখেন তো আমি এখন আমার মাউসের
পয়েন্ট লাইনের পয়েন্টটা কত দূর ডিস্টেন্সে রয়েছে, কিন্তু আমার এইটা এক্সট্যাক্টলি আমার কি হচ্ছে লক হয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেড অ্যাক্সেসের দিকে যাচ্ছে। ঠিক আছে, ডিরেকশনটা আমি চেঞ্জ করে এই দিকে লেফট দিকে যখন দিচ্ছি, তারপরেও দেখেন আমার মাউসের দেখেন অ্যাক্সেসটা কি আমি গ্রিন অ্যাক্সেসের দিকে নিয়ে যাচ্ছি, দেন হচ্ছে ব্লু অ্যাক্সেসের দিকে নিয়ে যাচ্ছি, তারপরও কি আমার এটা কি রেড অ্যাক্সেসের দিকে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাক্সেস লকের কাজ। ঠিক আছে, এতটুকু আমি রাখলাম। রাখার পর সেম ভাবে যখন আমি আবার এল প্রেস করে লাইনটা নিচ্ছি, নেওয়ার পর এখন কি করব, গ্রিন অ্যাক্সেসের দিকে যাব। তো গ্রিন অ্যাক্সেসের জন্য আমি কি করতেছি, রাইট বাটনটা যখন আমি যখন সরি লেফট বাটনটা যখন আমি যখন চাপ দিলাম, দেখেন আমার কি হচ্ছে রেড অ্যাক্সেস গ্রিন অ্যাক্সেসটা লক হয়ে গেছে। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন আমার স্ট্যাটলি কি চলে গেছে, এইদিকে সরাসরি চলে গেছে। তো সেম ভাবে আমি যখন আবার লাইন কমান্ডটা নিচ্ছি, নেওয়ার পর এখন ব্লু অ্যাক্সেসের দিকে যখন যাব, আপ বাটনটাতে একটা ক্লিক করেন, দেখেন আমার কি হয়েছে, আপ বাটনটা এখান থেকে আমার কি হয়েছে, আপ অ্যাক্সেসটা আমার লক হয়ে গেছে। এখন আপনি ধরেন আপনি আনলক করবেন, হ্যাঁ এই বাটনটাকে আনলক করবেন, যে বাটনে আপনি ক্লিক করছেন ওই বাটনে আবার একটা ক্লিক করেন। আপ বাটনে ক্লিক করছি, আমি আপ বাটনে ক্লিক করলাম, এখন দেখেন আনলক হয়ে গেছে। তাহলে আমরা এখন তাহলে আমরা এখান থেকে লাইনটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে জাস্ট হচ্ছে লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, অথবা আমরা কন্ট্রোল জেড করলে আমাদের কি আন্ডু হচ্ছে, দেখেন প্রিভিয়াস অবস্থানে আসছে, আর কন্ট্রোল ওয়াই করলে রিডু হচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল জেড আন্ডু, কন্ট্রোল ওয়াই রিডু। ঠিক আছে, তাহলে আমাদের এটা ক্লিয়ার, নোট করবেন, শর্টকাট এগুলা নোট করবেন। ঠিক আছে, তাহলে এখন আরেকটা বিষয় যেটা আসতেছে, এখন আমরা এই যে দেখেন আমাদের সাইডে ডান দিকে যে বাম দিকে যে আমাদের লার্জ টুল সেট যেটা রয়েছে, এই লার্জ টুল সেটে যে বিভিন্ন কমান্ড রয়েছে এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট টুল যেটা আছে, যেটা আমাদের কাজে লাগবে, এই টুলসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে কি আছে, সিলেক্ট কমান্ড রয়েছে। তো সিলেক্ট কমান্ডের কাজটা আমরা জানি কি, সিলেক্ট কমান্ড দিয়ে আমরা কোনো একটা অবজেক্টকে আমরা কি করি, সিলেক্ট করি। কিভাবে সিলেক্ট করি, প্রথমত অ্যাপ্লাই করার জন্য আমরা কি করলাম, সিলেক্ট কমান্ডটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এই যে কমান্ডটা আমরা যে নিছি, এখন এই কমান্ডটা কোনো একটা অবজেক্টে বা কোনো একটা লাইনে আমি যখন অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমি কি কোন বাটনটা চাপবো, মাউসের কোন বাটনটা চাপবো, লেফট নাকি রাইট? অবশ্যই লেফট বাটনটা চাপবো, কারণ আমি প্রথমে আপনাদের বলছি যে হচ্ছে আমরা কোনো একটা অবজেক্টে যখন কোনো একটা কমান্ড আমি অ্যাপ্লাই করতে যাব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেফট বাটনটা চাপতে হবে। তো লেফট বাটনটা আমি যখন এখানে চাপতেছি, আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন এই অবজেক্টে চাপতেছি, এটা সিলেক্ট হচ্ছে। এখন আরেকটা বিষয় আসি, আমরা যখন একাধিক অবজেক্ট যখন এইভাবে সিলেক্ট করব, এইভাবে ক্লিক করে করে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের মধ্যে দেখেন শিফট কমান্ড রয়েছে। এই যে দেখেন আমাদের এখানে কি বড় করে একটা কমান্ড রয়েছে ডান লেফট সাইডে, এটা হচ্ছে আমাদের শিফট কমান্ড নাকি, এখানেও রয়েছে, আবার হচ্ছে আমাদের কি আছে, এই যে এইখানেও রয়েছে নাকি। শিফট কমান্ড চেপে ধরে আমরা কি করতে পারি, শিফট অথবা কন্ট্রোল চেপে ধরে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি নাকি। সেম আমরা দেখি, শিফট চেপে ধরে আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন দুইটা অবজেক্টে আমার একসঙ্গে সিলেক্ট হয়েছে, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট হয়েছে নাকি, সিলেক্ট হয়েছে না। তাহলে আমি যদি এখন যদি ডিসিলেক্ট করতে চাই, লাইক আমি এই যে এই লাইন দুটা কমান্ডকে আমি রেখে এই অবজেক্টটাকে ডিসিলেক্ট করব, আপনি আবার শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করেন, দেখেন ডিসিলেক্ট হয়েছে এটা। আপনি শিফট চেপে ধরে আবার এখানে ক্লিক করেন, এটা ডিসিলেক্ট হয়েছে, আমার কি হয়েছে, এটা আছে। ঠিক আছে, তো কন্ট্রোল চেপে ধরলে আপনার এখানে সেম ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো কন্ট্রোল চেপে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু ডিসিলেক্ট করতে পারবেন না। তো এই জন্য ডিসিলেক্ট করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, শিফট কমান্ডটা চেপে ধরতে হবে। লাইক আমি এই তিনটাকে সিলেক্ট করছি, আমি আবার রিপিট করতেছি, দেখেন শিফট চেপে ধরার সঙ্গে সঙ্গে আমার মাউসের মধ্যে দেখেন তো মাইনাস চিহ্ন আসছে, আসছে মাইনাস চিহ্ন আসছে, এখানে আমি একটা ক্লিক করলাম, দেখেন এটা মাইনাস হয়েছে, মাউসটা শিফটটা ছেড়ে দিচ্ছে, আমার এখানে কি প্লাস চিহ্ন আসছে। খেয়াল করবেন মাউসের কার্সরে আমার খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আশা করি আমাদের এটা ক্লিয়ার। এখন যেটা কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে এইভাবে আমরা তো ক্লিক করে করে আমরা প্রতিটা অবজেক্টকে ক্লিক করে করে আমরা সিলেক্ট করতে পারি নাকি, কিন্তু আমরা কি করতে পারি, আরেকটা মানে আরো দুইটা অপশন রয়েছে সিলেক্ট করার জন্য। প্রথমটা হচ্ছে আপনি নিচ থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন, যতটুকু অবজেক্ট আমি এই যে দেখেন নিচ্ছি, হ্যাঁ যেখানে যেখানে আমাদের নিচে যে রেক্ট্যাঙ্গেল যেটা আসবে, ডটেড লাইনের যে রেক্ট্যাঙ্গেলটা যেটা আসবে নিচ থেকে উপরে যখন আমরা যাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলটা যে যে অবজেক্টে আমার কি জাস্ট টাচ করতেছে, ওই অবজেক্টটা কি হচ্ছে আমার সিলেক্ট হচ্ছে। হ্যাঁ দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল। এখন এটা তো গেল একটা ওয়ে, আপনি যদি শিফট চেপে ধরে আপনি কি করেন, এইভাবে হচ্ছে টাচ করেন, হ্যাঁ দেখেন আমার কি হচ্ছে, ডিসিলেক্ট হয়ে গেল। এখন সেম ভাবে আমি যখন আবার যখন
এখন কি করব, স্পেসিফিক লাইক অ্যাজ আমি চাচ্ছি যে হচ্ছে এইখানে আরো হচ্ছে কিছু অবজেক্ট আমি নিয়ে আসি, লাইন নিচ্ছি, হ্যাঁ এখানে আমি কি করতেছি আরো লাইন নিচ্ছি এভাবে, ঠিক আছে, এভাবে কিছু লাইন নিলাম। লাইন নেওয়ার পর এখন দেখেন আমার একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমার এইখানে লাইনটা যখন আমরা অটোক্যাডে কি করছিলাম, অটোক্যাডে আমরা যখন চাপতেছি তখন আমাদের কি হচ্ছে, অটোক্যাডে আমরা ইএসসি বাটনটা চাপলে আমাদের কি হচ্ছিল, কমান্ডটা ডিঅ্যাক্টিভ হচ্ছিল, কিন্তু আমাদের এইখানে আমরা ইএসসি বাটন চাপলে আমাদের কমান্ডটা ডিঅ্যাক্টিভ হবে না, আপনাদের চাপতে হবে স্পেস বাটনটা, ঠিক আছে, স্পেস বাটনটা চাপ দেন, দেখেন আপনার কি হয়েছে, কমান্ডটা ডিঅ্যাক্টিভ হয়েছে, লাইন টুল থেকে আমরা সিলেক্ট টুলে চলে আসছে। তাহলে আমরা জানতেছি কি সিলেক্ট টুলের শর্টকাটটাই হচ্ছে আমাদের স্পেস বাটন। তাহলে স্পেস বাটন কোনটা, কিবোর্ডের মধ্যে আমরা যদি একটু যদি খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের স্পেস বাটন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলেক্ট টুলের শর্টকাট। তো এখান থেকে আমরা এটাও শিখলাম, এটাকে মিনিমাইজ করতেছি। তাহলে এখন যেটা বিষয় থাকতেছে সেটা হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে লাইক সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি যদি এইখান থেকে এইভাবে সিলেক্ট করি, হ্যাঁ এইভাবে সিলেক্ট করি, তাহলে কি সবগুলো সিলেক্ট হচ্ছে না। এখন আরেকটা অপশনের যেটা রয়েছে, উপর থেকে আমি মাউসের বাটনটা মাউসটা হচ্ছে চেপে ধরে আমি এতটুকু কি করলাম, সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা খেয়াল করবেন, আমি কি করব, এই যে দেখেন আমার যে উপর থেকে যখন রেক্ট্যাঙ্গেলটা যখন নিয়ে আসবো, এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে যে যে অবজেক্টটা পূর্ণাঙ্গ অবজেক্ট পড়বে, হ্যাঁ স্টার্ট পয়েন্ট থেকে ইন পয়েন্ট পর্যন্ত পুরো অবজেক্টটা যখন এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে আসবে তখন সেটা সিলেক্ট হচ্ছে নাকি। আবার খেয়াল করবেন, আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আসতেছি, জাস্ট টাচ করলাম, এই লাইনটাকে টাচ করলাম, সিলেক্ট হয়েছে, হয় নাই। কিন্তু নিচ থেকে যখন আমি যখন এই ডটেড রেক্ট্যাঙ্গেলটা যখন নিয়ে আসতেছি মাউসের লেফট বাটনটা চেপে ধরে, তখন আমার কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে, যে যে অবজেক্টেই টাচ হচ্ছে সেটা সিলেক্ট হচ্ছে। তাহলে প্রোগ্রামটা সবাই ক্লিয়ার। ক্ষুদ্র কোনো মানকে যখন আমরা যখন ক্ষুদ্র কোনো অবজেক্টকে যখন আমরা যখন সিলেক্ট করতে যাব, তখন আমরা এইভাবে হচ্ছে উপরের অবজেক্টটাকে কি করব, আমাদের এইখানে আমরা হচ্ছে ভিতরে নিয়ে আসবো। আমার উপরের যে রেক্ট্যাঙ্গেল যেটা আসবে, হ্যাঁ যেটা একদম স্ট্রেট রেক্ট্যাঙ্গেল কোনো ডটেড লাইন ছাড়া আসবে, সেটাকে আমরা কি করব, নিয়ে আমরা এই যে দেখেন ক্ষুদ্র যে হচ্ছে মানগুলো যেগুলো আছে বা ছোট যে অবজেক্ট যেগুলো আছে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। লাইক আমি এইভাবে কি করলাম, সিলেক্ট করলাম, দেখেন তো সিলেক্ট হয়েছে। তাহলে ক্লিয়ার সবাই। এখন এরপর যেটা আসতেছে লেসো সিলেক্ট, লেসো সিলেক্টটা আমাদের তেমন একটা কাজে লাগতেছে না, আমরা এটাকে স্কিপ করতেছি। দেন আমাদের লাগতেছে হচ্ছে পেইন্ট বাকেটটা, ঠিক আছে। পেইন্ট বাকেট, পেইন্ট বাকেটের কাজটা আমরা একটু আলোচনা করি। তো পেইন্ট বাকেটের জন্য আমরা এইখান থেকে পেইন্ট বাকেটটা নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, বি প্রেস করতে পারি। কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে বি। এই যে আমরা এখান থেকে দেখেন আমাদের কি বি আছে, এই যে ভি এর পাশে, মানে এই যে বড় আইকনটা যেটা আছে এটা তো আমাদের স্পেস বার, এইটা হচ্ছে বি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করতে পারি, বিটা আমরা প্রেস করলে কিবোর্ড থেকে জাস্ট আমাদের বি প্রেস করলে আমাদের পেইন্ট বাকেটটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি বি প্রেস করলাম, বি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার পেইন্ট বাকেটটা অ্যাক্টিভ হয়ে গেল। ইভেন আমার এখানে কি হচ্ছে, ম্যাটেরিয়ালের যে সেকশন যেটা রয়েছে এই সেকশনটা আমার কি ওপেন হয়েছে। আমি দেখেন এটাকে কি করতেছি, মিনিমাইজ করলাম, হ্যাঁ মিনিমাইজ করার পর এটাকে ধরেন কেটেই দিলাম, কেটে দেওয়ার পর আমি আবার বি প্রেস করলাম, আমার দেখেন এখান থেকে ম্যাটেরিয়াল সেকশনটা ওপেন হয়েছে। তো এই যে সেকশন যেটা রয়েছে এই সেকশনটাকে বলে ডিফল্ট ট্রে, হ্যাঁ ডিফল্ট ট্রে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে বি প্রেস করে আমরা এখান থেকে যদি আমি যদি কোনো একটা অবজেক্ট যদি টেক্সচার যদি আমি যদি এখান থেকে নেই কালার, লাইক এজ হচ্ছে কালার একটা নেব। তো কালার আমরা এখান থেকে আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা কোনো একটা অবজেক্ট একটা ক্রিয়েট করি। আচ্ছা আচ্ছা, এখন যেটা বলি আমরা, ভালো একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে এখন আমরা এই যে দেখেন লার্জ টুলসের যেটা রয়েছে এটা এটা আমি কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা কোথা থেকে নিয়ে আসবো কোশ্চেনটা, ঠিক আছে। এখন এই যে দেখেন আমাদের বিভিন্ন এই যে আইকন রয়েছে উপরে, এখানে একটা রাইট ক্লিক করার পর এখানে দেখেন লার্জ টুল সেট লেখা আছে, এই যে দেখেন লার্জ টুল সেট আসছে, এখানে এটা সাইডে রেখে দেন। অথবা আপনি সরাসরি টুলসে যান, হ্যাঁ টুলসে না উইন্ডো থেকে আমরা যদি এক্সটেনশন, আচ্ছা ভিউতে, হ্যাঁ ভিউতে যাওয়ার পর টুলস বার, ঠিক আছে টুলস বারে যাবেন। আপনার যদি একান্তই যদি এইখান থেকে এটাও না থাকে, হ্যাঁ এটাকে কেটে দেন, তো এটাকেও আপনি কেটে দেন। কেটে দেওয়ার পর এখন আপনি এখানে রাইট ক্লিক করবেন কোথায়, এখানে রাইট ক্লিক করার কোনো অপশন রয়েছে, আমার এখানে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন এখানে রাইট ক্লিক করার তো কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমরা কি করব, ভিউতে যাব, ভিউ থেকে টুলস বারে যাব, এখান থেকে আপনার যে যে টুলসটা দরকার আপনি সিলেক্ট করেন। লাইক অ্যাজ আমার কি দরকার, আমার লার্জ টুল সেটটা দরকার, এটাকে আমি জাস্ট এখানে চেকমার্ক করছি, আসছে আমার এখানে। দেন এখন আমার কোনটা দরকার, লাইক অ্যাজ আমার এখন একটা দরকার, সেটা হচ্ছে আপনার ধরেন যে হচ্ছে ভিউটা দরকার, ঠিক আছে ভিউটা নিয়ে আসলাম, ভিউটা আমার এখানে চলে আসবে। কোথায় গেল, আমরা যদি একটু এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে নিচে। তো এখন এরপর যদি আমি যদি অন্য কোনো টুল যদি নিয়ে আসতে চাই, লাইক অ্যাজ আপনার কি দরকার,
গেট স্টার্ট দরকার, তো গেট স্টার্টটা আমাদের দরকার নেই, কারণ গেট স্টার্টের যে টুলসগুলো যেগুলো এখানে আমাদের লার্জ টুলসের মধ্যেই থাকে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এখান থেকে আপনার যদি আদার্স যদি আরো কোনো যদি টুলসের দরকার হয়, লাইক আমি কি করতেছি 1001 বিটটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ক্লোজ করে দেন, তাহলে আমাদের এখানে চলে আসলো। এখন এই যে দেখেন উপরে যে আমাদের যে ব্লু যে ইয়েটা রয়েছে, বারটা রয়েছে নাকি, এটাকে মাউস লেফট বাটন চেপে ধরে আপনি উপরে গিয়ে এখানে দেখেন, উপরে যখন যাবেন এই দেখেন উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে দেখেন স্ট্রেটলি এটা কি এখানে নিয়ে নিচ্ছে, রেখে দিলাম। সেম ভাবে আমি ভিউটাকেও নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন লার্জ টুল সেটটাকে আমি কি করলাম, এইদিকে কর্নারে গিয়ে একটু চাপাই দিলাম, হ্যাঁ, যদি এইভাবে না নেয় একটু নাড়াচাড়া করবেন, দেখেন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে যারা পিসি ইউজার রয়েছেন, যাদের মনিটরটা মোটামুটি হচ্ছে 1920 পিএস এর আছে, হ্যাঁ, রেজলিউশনের পিক্সেলের, তো তারা এই ধরনের হচ্ছে বড় আপনারা হচ্ছে মোটামুটি অনেক টুলস বার কিন্তু হচ্ছে আপনি আপনার ডিসপ্লের মধ্যে কি শো করতে পারতেছেন নাকি। এখন যারা ল্যাপটপ ইউজার রয়েছে মোটামুটি হচ্ছে 1380 বা এই টাইপের যাদের হচ্ছে রেজলিউশন রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রথমত শর্টকাটটা আগে, শর্টকাট বলতে একটা সেটিং করে নেবেন। সেটিংটা হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর প্রেফারেন্সেসে চলে যাবেন, ঠিক আছে। এখান থেকে চলে যাওয়ার পর আমাদের এখানে বিভিন্ন আমরা কি ট্যাব পাইছি, বিভিন্ন ট্যাব আছে লেফট সাইডে, একদম নিচের মধ্যে ওয়ার্ক স্পেস লেখা আছে। তো ওয়ার্ক স্পেসে আসার পর আপনি এখান থেকে লার্জ টুল সেটটা আমার এখানে কি আছে লেখা আছে, মানে চেকমার্ক করা আছে, ঠিক আছে। তো এটাকে যখন লার্জ টুল সেটটা চেকমার্ক করা থাকবে, দেখেন আমার আইকনটা একটু বড় বড় লাগতেছে না, আমি এটাকে যখন আনচেক করে দেবো, দেওয়ার পর ওকে করে দেবো, দেখেন এখন ছোট হয়েছে আমার এগুলা, এখন দেখেন তো ছোট হয়েছে আইকনগুলো। আপনার যদি এরকম যদি দরকার হয়, হ্যাঁ, যারা পিসি ইউজার রয়েছেন তাদের যদি এরকম দরকার হয় আপনারা হচ্ছে করে নিতে পারেন, তবে ল্যাপটপ ইউজারদের জন্য এটা মাস্ট বি, এটা আপনাদের করে নিতে হবে, ঠিক আছে। কারণ অনেক সময় বলতে সবারই ল্যাপটপ প্রায় হচ্ছে আপনাদের কি রেজলিউশনটা কম থাকে, মোটামুটি সবারই থাকে, তো এই জন্য আপনারা হচ্ছে এটা সেটিংটা করে নেবেন। তো সেটিংটা আমি আরেকবার বলে দিচ্ছি, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে প্রেফারেন্সেস, ঠিক আছে। প্রেফারেন্সেসে যাওয়ার পর একদম চলে আসবেন নিচের মধ্যে যে ওয়ার্ক স্পেস লেখা আছে, ওয়ার্ক স্পেস থেকে যে লার্জ টুলস বাটনটা এটাকে চেক মার্ক করা আছে, মানে টিক দেওয়া আছে, এটাকে আনটিক করে দেবেন, আনচেক, ঠিক আছে, করে দেওয়ার পর ওকে করে দেবেন, ক্লিয়ার। তাহলে আমাদের এটা সেটিংও কমপ্লিট হয়ে গেল। আমি এগুলাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, বা ডিলিট করার আগে আরেকটা বিষয় হচ্ছে আমরা চাইলে সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারি, অথবা আমরা এটাকে কি করতে পারি, এই যে দেখেন আমাদের কি আছে ইরেজার রয়েছে, হ্যাঁ, ইরেজারের শর্টকাট হচ্ছে ই প্রেস করেন, ইরেজার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, হ্যাঁ, বা এইভাবে হচ্ছে মাউসটা চেপে ধরে লেফট বাটনটা চেপে ধরে আপনি এগুলোকে রিমুভ করতে পারেন। আর আপনার যদি অবজেক্ট যদি বেশি হয়, লাইক আমি আর এটা এতগুলো অবজেক্ট এইভাবে আমার কি হচ্ছে রাখার প্রয়োজন নাই, মানে একটা একটা করে ইরেজার দিয়ে তো একটা একটা করে এইভাবে করা লাগতেছে, বা চেপে ধরে এইভাবে আমার কি নাড়াচাড়া করতে হচ্ছে। তো আপনি জাস্ট হচ্ছে উপর থেকে একটা সিলেক্ট করেন, বা হচ্ছে নিচ থেকে সিলেক্ট করে আপনি ডিলিটে ক্লিক করেন, গেছে আমাদের অল অবজেক্ট। আচ্ছা, এখন যে কাজটা রয়েছে সেটা হচ্ছে পেইন্ট বাকেট রয়েছে। পেইন্ট বাকেটের কাজটা কি, পেইন্ট বাকেটটা হচ্ছে আমরা লাইক অ্যাজ একটা বিল্ডিং এ যখন রং করি, একটা বালতি আমরা কি করি, রঙের বালতির মধ্যে রং থাকে, দেন আমরা একটা ব্রাশ নিয়ে দেন হচ্ছে রঙের বালতি থেকে আমরা কি করি, রংটা আমাদের হচ্ছে যেখানে দরকার আমরা ওইখানে প্রলেপটা দিয়ে দেই নাকি। সেম কাজটা এখানে করে, আমরা সেম এখানে হচ্ছে টেক্সচার বা কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, লাইক অ্যাজ এখানে দেখেন আমি রেক্ট্যাঙ্গেল যে কমান্ডটা রয়েছে, প্রথমত রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে আর, হ্যাঁ, আর প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার রেক্ট্যাঙ্গেলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, একটা ক্লিক করেন, আপনার যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, ক্লিক করার পর এখন আপনার যতটুকু অবজেক্ট দরকার, লাইক এতটুকু আমি রাখলাম, মেজারমেন্ট ছাড়া আপাতত। এখন রাখার পর এইটাকে আমি চাচ্ছি যে 3D ভিউ দেবো। 3D ভিউ এর জন্য এই যে দেখেন রেক্ট্যাঙ্গেলের পাশে একটু নিচে এই যে দেখেন পুশ পুল রয়েছে, পুশ পুল। এখন এটার শর্টকাটটা হচ্ছে পি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এটাকে আমি কি করতেছি, একটা ক্লিক করে উপরে যখন নিয়ে যাচ্ছি তখন আমার কি আসছে 3D একটা ভিউ আসছে। তো আমি আপাতত এতটুকু রাখলাম কোনো মেজারমেন্ট ছাড়া, হ্যাঁ। এখন পেইন্ট বাকেটের কাজটা আমি দেখাবো। পেইন্ট বাকেটটা এখন আপনি যখন এখান থেকে লাইক হচ্ছে পেইন্ট বাকেটে যখন আপনি যখন ক্লিক করতেছেন, পেইন্ট বাকেটের শর্টকাট হচ্ছে বি, প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারতেছেন, আমাদের এইখানে সাইডে হচ্ছে বিভিন্ন কালার আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে। তো কালার শো করতে পারে, বিভিন্ন টেক্সচার শো করতে পারে, আমি মার্কারটা আবার নিয়ে আসতেছি। তো এখান থেকে যখন শো করবে, শো করার পর আমরা একটু খেয়াল করব, সেটা এই যে দেখেন আমাদের এখানে অপশন রয়েছে কয়টা, প্রথমত সিলেক্ট রয়েছে, দেন হচ্ছে এর পাশে কি এডিট রয়েছে নাকি। এরপর আমাদের নিচের মধ্যে এই যে দেখেন যেটা অপশন রয়েছে কালারস, দেন হচ্ছে এখানে একটা নিচে একটা কি ড্রপ ডাউন অ্যারো রয়েছে না, এখানে দেখেন ড্রপ ডাউন একটা অ্যারো রয়েছে, নিচের দিকে একটা তীর চিহ্ন,
এইটার ভিতরে যখন ক্লিক করবেন আপনি আরও বিভিন্ন ধরনের হচ্ছে অপশন পাবেন। আপনি এখানে একটা ক্লিক করেন, দেখেন আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে। প্রথমত হচ্ছে ইন মডেল রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, 3D প্রিন্টিং রয়েছে, হ্যাঁ এখানে অনেক টাইপের টেক্সচার রয়েছে, হ্যাঁ টাইপস অফ টেক্সচার, ঠিক আছে। তো এখন আপনার কি দরকার, লাইক এজ আপনার কি দরকার, টাইলস দরকার। টাইলসের গ্রুপের ভিতরে যান, যাওয়ার পর এখানে ডিফল্ট কিছু টাইলস দেওয়া আছে। আপনি এই টাইলসগুলো আপনি কি করতে পারেন, একটা নেন, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার যেখানে দরকার এখানে এসে একটা ক্লিক করে দেন, দেখেন আমার টাইলসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনার এখানে দরকার, এখানে আপনি একটা ক্লিক করে দেন, এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে দেবেন, এখানে অ্যাপ্লাই করে দেন, ক্লিয়ার। তাহলে এখান থেকে যখন আমরা অ্যাপ্লাই করলাম, লাইক এজ এখন আমার এটা বড় 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 লাগতেছে না, ধরে নেন বড় বড় লাগতেছে। এখন আপনি এই সিলেক্টের পাশে আমাদের কি রয়েছে, এডিট রয়েছে, এডিটটা একটু খেয়াল করবেন। এডিটে আমাদের এইখানে দেখেন এই যে নিচের মধ্যে টেক্সচার লেখা আছে, টেক্সচারের নিচের মধ্যে আমাদের কি আছে, এই যে দেখেন 1 ফিট 10 ইঞ্চি লেখা আছে, এইদিকে 1 ফিট 10 ইঞ্চি লেখা আছে, হ্যাঁ। আমি যদি এইখান থেকে এটাকে যদি অনলি 1 ফিট দেই, হ্যাঁ 1 ফিট দিলাম, দেখেন আমার এটা চেঞ্জ হয়েছে। আমার রেজুলেশন দেখেন, আমার রেজুলেশনটা মানে রেজুলেশন বলতে এখানে দেখেন আমি নিচের মধ্যে উপরে যখন 1 ফিট দিচ্ছি, নিচের মধ্যেও কি হচ্ছে আমার অটো 1 ফিট আমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি এখানে 8 ইঞ্চি দিচ্ছি, দেখেন নিচের মধ্যেও আমার 8 ইঞ্চি কি ইয়া হচ্ছে না, চলে আসছে। আচ্ছা একটু সময় দেবেন। আচ্ছা এখন এখানে আমরা যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের রেশিও যেটা থাকে, একটা ইমেজের তো অবশ্যই একটা রেশিও থাকে নাকি। এখন আমি এখান থেকে উইথটা যেটা আছে এইদিকে দেখেন, উইথটা যেটা আছে আমি 8 ইঞ্চি দিছি, আমাদের কি হচ্ছে নিচেরটাও 8 ইঞ্চি হয়ে গেছে নাকি। এটা আমি যদি 10 দেই, নিচেরটাও আমাদের কি 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। এখন আপনার লাইক আপনি রেশিও ছাড়া আপনি কাজটা করতে চাচ্ছেন, তার ইমেজের রেশিও অনুসারে আপনি কাজ করবেন না। এই যে দেখেন পাশের মধ্যে আমাদের কি একটা লক আনলকের একটা শিকলের একটা আইকন রয়েছে, দেখা যাচ্ছে এই যে আইকনটা, এই এই শিকলটাকে জাস্ট একটা ক্লিক করে ভেঙে দেন, ভেঙে গেছে। এখন আপনি যখন এখানে 10-এর জায়গায় যখন হচ্ছে 1 ফিট দিচ্ছেন, 1 ফিট দেন হচ্ছে 1 ফিট না, 1 ফিট দিলে তেমন একটা বোঝা যায় না, আমি এখান থেকে এটাকে লাইকাস দিচ্ছি হচ্ছে 2 ফিট, ঠিক আছে। 2 ফিট যখন দিলাম আমার কি রেশিওটা কি চেঞ্জ হয়েছে, দেখেন তো। আপনার এখন যদি দরকার হয় যে 15 দেবেন এখানে, তো 15 দিলে এখানে দেখেন আপনার যেরকম দরকার, ঠিক আছে সেম ভাবে আপনি এখান থেকে কাজগুলো করে নিতে পারেন। আপনার যদি রেশিও যদি মনে হয় যে না আমার এইরকম রাখলে আমার বেটার ভিউ চলে আসবে, এরকম রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে এখানে আপনার কি করতে পারেন, রেশিওটা আপনি লক করে দিয়ে আপনি হচ্ছে এইখান থেকে 10 দিচ্ছেন, দেখেন সেম রেশিও আপনার এখানে অ্যাপ্লাই হচ্ছে। একটু আগে আমরা যেটা ছিল আমাদের এইখানে প্রথমত এটা প্রোগ্রাম করা ছিল, এখানে 1 ফিট ছিল, ঠিক আছে 1 ফিট, দেন এইখানেও আমরা 1 ফিট দিচ্ছি, দেওয়ার পর এখন আমরা এটাকে যখন লক করে দেব, এখন দেখেন আমি যেটাই চেঞ্জ করি না কেন ইকুয়াল রেশিওতে আসবে, দেখেন 5 দিচ্ছি নিচেটাও 5 আসছে। এখন আমি যদি নিচেরটাও যদি আমি যদি 8 দেই, উপরেরটাও 8 আসছে। কিন্তু এখন যখন লকটা আমি যখন ভেঙে দিয়ে আমি যখন নিচেরটাকে আমি দিচ্ছি হচ্ছে ধরেন হচ্ছে 2 ফিট, ঠিক আছে 2 ফিট দেওয়ার পর এখন আমি যখন এখানে লকে যখন আবার ক্লিক করলাম, এখন আমি উপরেরটা চেঞ্জ করি বা নিচেরটাই চেঞ্জ করি, আমি এখন যে রেশিওটা আমি যখন লক করে দিলাম ওই রেশিওতে আমার মানগুলো এখন চলে আসবে। লাইক আমি দিচ্ছি হচ্ছে 10 দিচ্ছি, দেখেন উপরে কি আসছে, নিচেরটা আমাদের কি ইয়ে আসছে 2 ফিট 6 আসছে, আসছে, বুঝতে পারছেন। তাহলে রেশিও লক আনলক, হ্যাঁ এই বিষয়গুলো ক্লিয়ার। আমরা এটাকে হচ্ছে 1 ফিট ছিল 1 ফিট করে দিচ্ছি, সেম হচ্ছে আমরা এটাকে কি করতেছি, এটাও 1 ফিট ছিল 1 ফিট করে দিচ্ছি, দেওয়ার পর রেশিওটা লক করে দিলাম, তাহলে আমাদের এটা লক হয়ে গেল। এখন এর উপর আপনি যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চান, আমরা যেটা টিন কালার বলি, আমরা এই যে সেম টেক্সচার সেম কালারই থাকবে, এর উপর জাস্ট একটা প্রলেপ একটা ফেলাই না, সেটা হতে পারে হচ্ছে যেমন বিকাল হলে আপনাদের যে বিল্ডিং যেটা থাকে বা হচ্ছে ভবন যেটা থাকে, হ্যাঁ এই ভবনটা দেখবেন যে হচ্ছে কালারটা কি একটু রিফ্লেকশন হয়ে বিকালে আপনার একটু ইয়া কালার আসতেছে, ইয়েলো টাইপের কালার একটা পড়তেছে না, দেন হচ্ছে আপনি যখন আবার যখন হচ্ছে সকাল হচ্ছে তখন একটু আপনার কি হচ্ছে একটু লাইট টাইপের কালারটা পড়তেছে না আপনার ওয়ালের মধ্যে, পড়তেছে। তো এইটাকে আমরা টিন্ট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের এখানে কালার হুইল রয়েছে, এখান থেকে আপনি কালার হুইল থেকে আপনি এখান থেকে 8 জিবি দিতে পারেন, ঠিক আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো লাইক অ্যাজ আপনার কালার হুইলে আপনি টিন্ট কালারটা এখন কি চাচ্ছেন, লাইক অ্যাজ আপনি এখান থেকে এই দেখেন আমি এখান থেকে উপরে জাস্ট হচ্ছে কি করতেছি একটু কালার মানে টিন্ট কালারটা আমি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এখান থেকে পাশে আপনি কতটুকু ব্রাইটনেস চাচ্ছেন, কতটুকু আপনি ডাউন করতে চাচ্ছেন, এখান থেকে আপনি কি করতে পারেন কন্ট্রোল করতে পারবেন। এরপর আমাদের এটা যখন কমপ্লিট হয়ে গেল, তো এরপর আমাদের যে কাজটা বাকি থাকে আমরা তো মোটামুটি তাহলে এখন আমি যখন আবার সিলেক্ট ট্যাবের মধ্যে যাচ্ছি, সিলেক্টে যাওয়ার পর
আমি আরেকটা টেক্সচার আমি এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, এখানেও অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর লাইক অ্যাজ এগুলো তো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আপনি ধরেন কোনো একটা আপনার ডাউনলোড করা টেক্সচার আছে, হ্যাঁ, ডাউনলোড করা একটা ইমেজ আছে নাকি, এখন সেই ইমেজটা, আচ্ছা একটু পরে কোশ্চেন করে নিচ্ছি, এখন সেই ইমেজটা আপনি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কোশ্চেন থাকতে পারে। এখন লাইক অ্যাজ আমি কি করতেছি, একটা টেক্সচার একটা ডাউনলোড করে নিয়ে আসি, টেক্সচার বলে আমি জাস্ট একটা ইমেজ একটা নিচ্ছি, লাইক অ্যাজ হচ্ছে ব্রিক, BRICK, ব্রিক টপ ভিউ বা টেক্সচার লিখেন সমস্যা নাই, টেক্সচার ব্রিক টেক্সচার, হ্যাঁ, লিখে যখন সার্চ করলাম লাইক অ্যাজ, আমি এই টেক্সচারটা আমি কি করব, সিলেক্ট করব, হ্যাঁ, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি কি করতেছি, রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক করার পর সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি এটাকে ডেস্কটপে আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি যখন স্কেচআপে যখন আবার যাচ্ছি, এখন আমাদের ওইটা কি আমার ডেস্কটপে আছে, ওই টেক্সচারটা আমার পছন্দ হয়েছে, তো আমি এখন এডিটে যাচ্ছি, এডিট থেকে আমাদের এই যে দেখেন টেক্সচার যে হচ্ছে সেকশন যেটা আমাদের রয়েছে, এই টেক্সচার সেকশনের মধ্যে এই যে দেখেন একটা ফোল্ডারে একটা আইকন দেওয়া আছে, বোঝা যাচ্ছে, এই ফোল্ডারের আইকনে আপনি যখন ক্লিক করবেন আপনার এখান থেকে আপনি কি পাচ্ছেন, এখানে যখন আমি যখন ক্লিক করলাম ফোল্ডারের আইকনে, এখন আপনি কোথায় যাবেন, লাইক আপনার যে লোকেশনে আপনার টেক্সচারটা থাকবে ওই লোকেশনে আপনি গিয়ে আপনি এখান থেকে টেক্সচারটাকে জাস্ট ইমেজটাকে জাস্ট সিলেক্ট করবেন, ওপেন করে দেবেন, তাহলে আমাদের দেখেন তো এখান থেকে এটা কি একদম আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ক্লিয়ার। এখন এখন আপনি চাইলে এখান থেকে রেশিও আপনি চেঞ্জ করতে পারেন নাকি, রেশিও চেঞ্জ করতে পারবেন না। এখন এখন আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আপনারা আগে এখানে দেখেন আমরা যে ইমেজটা নিছি, হ্যাঁ, ইমেজটা ডাইমেনশনটা আমরা একটু চেক করি, এখানে দেখেন আমরা প্রপার্টিজে চলে যাচ্ছি, রাইট ক্লিক করে প্রপার্টিজে যখন যাচ্ছি, যাওয়ার পর ডিটেলসে যাবেন, ডিটেলসে আসার পর এই যে দেখেন আমাদের এখানে ডাইমেনশনটা কত দেওয়া আছে, 398 বাই হচ্ছে আমাদের কত আছে 265 নাকি, এটা আমাদের কি হচ্ছে রেক্ট্যাঙ্গেল রেশিওতে আছে নাকি হচ্ছে আমাদের কি ওয়াইড আকারে আছে নাকি, মিটিং কি শেষ হলো নাকি, ল্যান্ডস্কেপে আছে, ল্যান্ডস্কেপ মোডে আছে, ঠিক আছে। তো এইখানে আপনি যদি এখন আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন লাইক অ্যাজ, আপনি এখানে 2 ফিট এটাকে রেশিওটাকে আমি করে দিচ্ছি কি 2 ফিট, এটাকেও 2 ফিট করে দিচ্ছি, হ্যাঁ, 2 ফিট করে দিলে আমাদের হচ্ছে এখন দেখেন তো ইটটা যেটা ইট ব্রিক যেটা আছে আমাদের কি ছোট ছোট লাগতেছে না, চেপে আসছে, আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার। এখন এখান থেকে টেক্সচার রেশিও এগুলো সবকিছু ক্লিয়ার করতে পারবো। এখন যেটা আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে অপাসিটি যেটা আছে, এখান থেকে অপাসিটিটা আপনারা কন্ট্রোল করতে পারেন, দেখেন অপাসিটিটা কন্ট্রোল করা যাবে এখান থেকে, ক্লিয়ার। আমাদের এডিট মেনু অপাসিটিটা আপনি কতটুকু এইটাকে ভিজিবল করতে চাচ্ছেন, এই অবজেক্টটাকে কতটুকু ভিজিবল করতে চাচ্ছেন, তো আমাদের 100%ই সবসময় আমরা রাখি, কিন্তু তারপর আমি এটাকে আপনাদের দেখাচ্ছি, লাইক এজ আপনার এইরকম রাখতে যাচ্ছেন, এইভাবে রাখতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার যতটুকু ভিজিবল দরকার এরকম রাখতে যাচ্ছেন রাখতে পারেন, আপনার যতটুকু দরকার রাখলাম, এতটুকু ক্লিয়ার। পেইন বাকেট সম্পর্কে টোটালি আইডিয়া আসছে, পেইন বাকেটটা সম্পর্কে আমরা টোটালি আইডিয়া পাইলাম, এরপর তো ইরেজার সম্পর্কেও তো আমরা আইডিয়া পাইছি, এরপর রয়েছে আমাদের কি কম্পোনেন্ট রয়েছে, দেন হচ্ছে আমাদের কি ট্যাগ রয়েছে। তো কম্পোনেন্টের যে বিষয়টা রয়েছে কম্পোনেন্টটা আমি দেখাই দিচ্ছি, আমি এটাকে পুরোটাকে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা মেইনলি যে কাজগুলো করে থাকি, আমি যদি পাশে আপনাদের যদি একটা জিনিস দেখাই, লাইক আমি এতটুকু একটা কি নিচ্ছি, এইভাবে লম্বভাবে নিচ্ছি, এতটুকু দেওয়ার পর একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, যেটা বলে রাখি বলতে প্রথমত আমরা এখান থেকে একটা সিঁড়ি একটা লাইক মেক করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে বা হচ্ছে এখান থেকে নিয়ে আসতে পারেন, হ্যাঁ, আর প্রেস করে আমি যখন নিলাম, নেওয়ার পর আপনি লম্বভাবে এইভাবে এতটুকু যাচ্ছেন, যাওয়ার পর উইথটা কতটুকু যাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি যদি সরাসরি কমা দেন, আপনি এখান থেকে কমা দেন, কমা দেওয়ার পর উইথটা আমি দিচ্ছি কি লাইক হচ্ছে 10 ইঞ্চি আমাদের থাকে না, 10 ইঞ্চি দিলাম, দেখেন তো আমার এখান থেকে সরাসরি লম্বটা আমার ঠিক আছে, জাস্ট উইথটা চেঞ্জ হয়েছে 10 ইঞ্চি, ক্লিয়ার। আমি মেজারমেন্টটা এখানে আমার সামনে নিয়ে আসতেছি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আমার এই যে দেখেন আমি মেজারমেন্ট ট্যাবটা নিয়ে আসলাম, এখানে সবাই খেয়াল করবেন আমি কি করতেছি, এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পর লাইক অ্যাজ আমার এই পয়েন্ট একটা নিলাম, লাইন, দেন হচ্ছে এই পয়েন্ট একটা লাইন নিলাম, ঠিক আছে, এইভাবে একটা লাইন নিচ্ছি নাকি, এটা হতে পারে বাঁকা হতে পারে সোজা হতে পারে, কোনো সমস্যা নেই। একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই পয়েন্ট বরাবর রাখলাম, এই পয়েন্ট বরাবর রেখে এখন উইথটা যেটা আছে, হ্যাঁ উইথ, এটা এইদিকে তো উইথ আর এইদিকে তো আমাদের হাইটটা চলে যাচ্ছে নাকি, এখন উইথটা যেটা আছে উইথটা আমি চাচ্ছি 5 ইঞ্চি দিতে। তো এখন আমরা আগে যে কাজটা করতাম, হ্যাঁ বেসিক্যালি আমরা যে কাজগুলো করে থাকি, লাইক আমরা টেপ টুল দিয়ে আগে কি করি, আমরা এইভাবে মেজার করি না,
আমাদের হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি আছে নাকি। তো আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা কি করি, প্রথমত হচ্ছে 10 ফিট, 10 দেওয়ার পর ফিটের সিম্বল দিলাম, 11 দেওয়ার পর ইন্টার দিচ্ছি। আচ্ছা সরি, কন্ট্রোল জেড, আরেকটা বিষয় দেখাচ্ছি। এখান থেকে একটা ডিরেকশন নেওয়ার পর আমরা কি করতেছি, 10 ফিট দেন হচ্ছে 11 দিচ্ছি। 11 দেওয়ার পর আমরা কমা দেওয়ার পাশে আমরা যেটা দিই কমা দিচ্ছি, দেওয়ার পর এখন উইথটা কতটুকু যাচ্ছি, লাইক 10 ইঞ্চি যাচ্ছি বা 5 ইঞ্চি যাচ্ছি। হ্যাঁ, এখানে 5 দেওয়ার পর এটা দিচ্ছি। তাহলে আমার দেখেন এখানে আসছে, আমি যদি এখন যদি টেপ মেজার টুলটা দিয়ে যদি চেক করি, আমাদের এই দিকে আছে কি 10 ফিট 11 আছে, এই দিকে আমাদের কি 5 ইঞ্চি আছে। তো এটা একটা সময় সাপেক্ষ বিষয় না, সময় সাপেক্ষ বিষয়। এখন আমরা যদি সরাসরি কি করলাম, আমাদের সরাসরি এই দিকে তো একটা লাইন অলরেডি রয়েছে, লাইক অ্যাজ এই লাইনটাকে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল আমাদের পয়েন্ট স্টার্ট হবে এইখান থেকে, এইখানে এই পয়েন্টে এসে শেষ হবে। এখন আমি সরাসরি উইথটা আমি সরাসরি অ্যাপ্লাই করব। আমাদের তো লম্বটা আছে, এখন কি চাচ্ছি, প্রস্থটা আমি চাচ্ছি। তো প্রস্থটা আমি কমা দিচ্ছি, সরাসরি একটা কমা দিলাম, দেওয়ার পর প্রস্থ কতটুকু চাচ্ছেন, লাইকে 6 দিয়ে এন্টার দেন, 6 ইঞ্চি আমার চলে আসবে। আচ্ছা এটা কি হলো, আমরা আরেকবার ট্রাই করি। রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি করলাম, একটা এভাবে পয়েন্টটা রেখে দেওয়ার পর কমা দিচ্ছি, কমা দেওয়ার পর 6 দেওয়ার পর এন্টার দিচ্ছি। ঠিক আছে, এখন চলে আসছে, ক্লিয়ার সবাই? রেক্ট্যাঙ্গেল সম্পর্কে আইডিয়া পাইছেন? এখন তাহলে যে অবজেক্টটা আমাদের যেটা বাকি থাকছে, আমরা এখান থেকে টোটালি কি কি শিখলাম, সিলেক্ট শিখছি, দেন হচ্ছে পেইন্ট বাকেটটা ইনডিপ শিখলাম, দেন হচ্ছে ইরেজারটা শিখছি, দেন রেক্ট্যাঙ্গেলটা শিখছি নাকি। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা আরেকটু আমরা ইনডিপ শিখি। প্রথমত একটা যখন আমরা রুম একটা যখন ড্র করব, তো সেক্ষেত্রে আমরা যেরকম অটোক্যাডে আমরা কি করতাম, একটা পয়েন্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ডিরেকশনটা আমরা উপরের দিকে যাই, নিচের দিকে যাই, যে ডিরেকশনে আমি মাউসটা নিয়ে যাই না কেন, আমি উপরের দিকে লাইকে যাচ্ছি, যাওয়ার পর এখন আমি এখান থেকে মেজারমেন্ট দেবো কতটুকু, লাইক আমার রুমের ডিরেকশনটা হচ্ছে, মেজারমেন্টটা হচ্ছে 10 ফিট, 10 ফিট দেওয়ার পর কমা দিচ্ছি, কমা কমা মানে পাশের ঘরের আমরা এখন মেজারমেন্টটা দিচ্ছি। পাশের ঘরের বলতে প্রথম মেজারমেন্টটা তো আমাদের কি হচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, হ্যাঁ, আর পরবর্তী মেজারমেন্টটা আমাদের এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো এই দিকের মেজারমেন্টটা আমরা যদি 10 ফিট দেই, এই দিকের মেজারমেন্টটা আমরা যদি 12 ফিট দেই, দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা আরেকবার ট্রাই করি, এই যে দেখেন এইভাবে রাখলাম, রাখার পর 10 ফিট দিলাম। আচ্ছা নিচ্ছে না কেন, আবার নিচ্ছি, এটাকে সিলেক্ট ডিলেট। হ্যাঁ, আমি আবার হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর ডিরেকশনটা এতটুকু রাখলাম, রাখার পর মাউসটা ছেড়ে দিচ্ছি, দেওয়ার পর 10 ফিটের সিম্বল দিলাম, দেওয়ার পর কমা দেন, কমা দিলাম কি পাশের ঘরে যাওয়ার জন্য, পাশের ঘরে কমা দেওয়ার পর এখন এখানে দিচ্ছি 12 ফিট, ইন্টার। এখন আমি যদি মেজার করি, আমাদের হচ্ছে টেপ মেজার টুল রয়েছে, এই যে দেখেন টেপ মেজার টুল রয়েছে, টেপ মেজার টুলসের শর্টকাটটা হচ্ছে টি, টি প্রেস করার পর আমি এখান থেকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করার পর এইদিকে যখন যাচ্ছি আমার কি 10 ফিট দেখাচ্ছে, এই দিকে যখন যাচ্ছি আমাদের কি 12 ফিট দেখাচ্ছে। তাহলে আমি প্রথমে আপনাদের ফর্মুলাটা কি বলছিলাম, আমাদের প্রথম মেজারমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে এই দিকে থাকে, আর দ্বিতীয় মেজারমেন্টটা এই দিকে থাকে নাকি। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করলাম, রেক্ট্যাঙ্গেলটা আমরা কমপ্লিট করে ফেললাম, দেন টেপ মেজার টুলটাও আমাদের কি কমপ্লিট হয়ে গেল নাকি। টেপ মেজার টুলটা আমি আরও একবার ইনডিপ বলে দিচ্ছি, টেপ মেজার টুলটা আমরা হচ্ছে এখানে একটা পয়েন্টে ক্লিক করব, আর কোথাও ক্লিক করা যাবে না। আপনি যদি এই পয়েন্টে গিয়ে দেখেন আপনার কি টেপের পাশে দেখাচ্ছে আপনার ডিরেকশনটা হচ্ছে মেজারমেন্টটা আপনার দেখাচ্ছে। এখন আপনি যখন এই দিকে যাচ্ছেন আপনার টেপের পাশে আপনার মেজারমেন্টটা দেখাবে, কিন্তু আপনি যখন এখানে ক্লিক করবেন ভ্যানিশ হয়ে যাবে, ইভেন আপনার এখানে কমান্ডটাও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার কথা? আপনি সরাসরি যদি মেজারমেন্ট দেখাইতে চান, মানটা যদি দেখাইতে চান, আপনি ডাইমেনশনটা নেওয়ার পর আপনি এইভাবে একটা ক্লিক করে আপনি এই দিক থেকে নিয়ে আসতে পারেন। আচ্ছা ডাইমেনশন নিচ্ছি, এখান থেকে ডাইমেনশনটা নেওয়ার পর ফার্স্ট ক্লিক করলাম, দেন হচ্ছে সেকেন্ড ক্লিক এখানে করলাম, দেখেন আপনি কোন ডিরেকশনে যাচ্ছেন, এই ডিরেকশনে আপনি যদি উপরে যেতে চান উপরের অ্যাক্সেসটা লক করে দেন। হ্যাঁ, এখান থেকে কি হবে, এখানে দেখেন উপরের অ্যাক্সেসটা কি হচ্ছে, লক হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি উপরের দিকে রেখে দিচ্ছি। ক্লিয়ার? দেখেন উপরের দিকে চলে গেছে। তো আমরা মেইনলি এখান থেকে আমি যদি দেখাতে চাই, আমরা এখান থেকে ডাইমেনশনটা নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক করলাম, দেন হচ্ছে সেকেন্ড ক্লিক করলাম, এইদিকে সাইডে আমি রেখে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে টেপ মেজার টুল, ডাইমেনশন টুল ক্লিয়ার সবার? আচ্ছা, টেপ এই মেজারমেন্টটা, আচ্ছা টেপ মেজারও দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি। এইখানে যে মেজারমেন্টটা রয়েছে এটাকে আপনার রাইট ক্লিক করলে আপনার এই যে দেখেন আমার কি মেজারমেন্ট কমান্ডটা মানে
টুলসটা যেটা রয়েছে এটা আমার অ্যাক্টিভ রয়েছে। আমি যদি এটাকে যদি আনসিলেক্ট করি, দেখেন আমার এই যে দেখেন কর্নারে চলে আসছে। এখন আমি শেখানোর পারপাসে এটা সামনে নিয়ে আসি, অনেক সময় আমার নিজেরও কাজের জন্য আমি সামনে নিয়ে আসি, আর আপনার কর্নারে থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন টেপ মেজার টুলসের যেটা কথা বললেন সবাই, তো টেপ মেজার টুলটা আমি আরও একবার দেখাচ্ছি। সেটা হচ্ছে টেপ মেজার টুলটা আমি এখান থেকে নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম। এখন যে ডিরেকশনে আপনার মেজারমেন্ট দরকার এখানে গিয়ে মাউসটা হোভার করবেন, হোভার বলতে ওয়েট করবেন, ঠিক আছে? এখানে গিয়ে কী করলাম, আমি একটু ওয়েট করলাম, এই পয়েন্টে গিয়ে আপনি কী করলাম, ওয়েট করলাম, এতটুকু যাচ্ছি, এতটুকু গিয়ে আমি কী করলাম, ওয়েট করলাম, মেজারমেন্ট দেখাই দেবে। ক্লিয়ার? টেপ মেজার টুলসের শর্টকাট কি? আচ্ছা, এখান থেকে আবার হচ্ছে কন্টিনিউ করতেছি। আমরা এখান থেকে টেপ মেজার দেখলাম, ডাইমেনশন দেখলাম। এখন তাহলে আমাদের যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা আমরা একটু আরও ভালোভাবে, রেক্ট্যাঙ্গেল তো আমরা দেখছি, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পুশ পুল নাকি। এখন পুশ পুলটা আমরা একটু দেখব, কারণ মেজারমেন্ট টুলটা এটা নাকি এটা, এটা এই যে উপরে আসছে, এটা আপনার সেম ভাবে আপনি কি করবেন, আপনি যদি এইভাবে নিয়ে আসতেন, আপনার এই যে দেখেন আমি একটি ফর্ম ভিউতে আসছি, এখন এইভাবে একটা ভিউতে আসছি। এখন আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেন হচ্ছে উপরে দিকে নিয়ে যান, আসছে? তাহলে এই টেপ মেজারটা এটা উপরের দিকে নিয়ে যাবেন। এখন উপরে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পুশ অথবা পুলের কাজ। এটাও মোটামুটি কিন্তু একটা কাজ একটা, হ্যাঁ মোটামুটি আমরা 3D ভিউয়ের জন্য এটা সব থেকে ইউজফুল একটা কমান্ড। তো পুশ পুলের শর্টকাটটা হচ্ছে কি, পি প্রেস করে আমি এখান থেকে একটা ক্লিক করে আমি উপরের দিকে যাইতে পারি, রেখে দিলাম। সেম এটাকে আমি কি করতেছি, ডাউন করে আমি দিতে পারি, ঠিক আছে? এইদিকে যাচ্ছি। এখন এইভাবে আমরা নিতে পারি, কিন্তু আমরা কি করি, মেজারমেন্টের মাধ্যমে তো আমাদের নিতে হবে নাকি। একটা বিল্ডিংয়ের হাইট হয় কতটুকু আমরা জানি কি, একটা ফ্লোর টু ফ্লোর হাইট হয় হচ্ছে 10 ফিট, সেখানে হচ্ছে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি আমাদের কি হয়, স্ল্যাব হয়। তার নিচের যে অংশটা থাকে 9.5 ইঞ্চি, সরি 9.5 ফিট অথবা হচ্ছে 9 ফিট 7 8 এরকম থাকে না ফ্লোর টু ফ্লোর হাইট। এখন এই হাইটটা আমরা কিভাবে দেবো, লাইক আছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার জন্য আমাদের এখানে দেখেন, আমি যখন পুশপুলটা নিয়ে এখানে যখন যাচ্ছি, আমার রেক্ট্যাঙ্গেলটার মাঝখানে দেখেন তো কিছু ফোটা ফোটা আসছে, যেটাকে আমরা পিক্সেল বলি, আসছে। তার মানে আমার এইটার মধ্যে আমি এখন কাজ করতে পারবো, ঠিক আছে? এখন আমি যখন এটাকে কি করলাম, পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি যখন পুশ পুলটা নিচ্ছি, এখন এখানে গেলে আমার এখানে কোনো পিক্সেল আসতেছে, আসতেছে কি পুশ পুলের মধ্যে একটা ইরোর চিহ্ন একটা আসতেছে নাকি। তাহলে আপনাদের যখন গ্রুপ করা থাকবে বা এই ধরনের কোনো ইরোর চিহ্ন আসবে, আপনি মানে একটু চিন্তা করেন, যখন এরকম ইরোর চিহ্ন আসবে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে ভিতরে যান, মানে হয় ওইটা গ্রুপ অবস্থায় আছে, অন্যথায় আপনার একটা কম্পোনেন্ট অবস্থায় আছে, যেটাই থাকুক আপনি যখন গ্রুপের ভিতরে যাচ্ছেন এইভাবে দেখেন। এখন দেখেন, এখন আমার নিড অ্যান্ড ক্লিন, এখন যে হচ্ছে পিক্সেল যেগুলো আছে, ডটেড যেগুলো আছে, এগুলো আসছে আমার এখানে। তার মানে এখন আমি এটাকে আমার পুশ পুলের মাধ্যমে এটা আমি কি করতে পারি, মুভ করতে পারি, ইভেন হচ্ছে আমার এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি যখন আবার যখন এখান থেকে যখন বাইরে যাচ্ছি, এখন ধরেন এটা কি আছে, একটা গ্রুপের ভিতরে কি আছে, আরও একটা গ্রুপ আছে। এখন এখানে আমি আবার নিয়ে নিলাম, পুশপুল নিলাম, ইরোর আসতেছে। আপনার একটা গ্রুপের ভিতরে দেখেন আরও যদি আপনার যদি এরকম যদি ইরোর আসে, আপনি আবার এই গ্রুপটারও ভিতরে যান, যাওয়ার পর এখন আপনি পুশপুলটা নেন, দেখেন এখন অ্যাক্টিভ হয়েছে। তাহলে ক্লিয়ার, যদি এই ধরনের ইরোর আসে আপনি যদি পুশপুল না উঠাতে পারেন, তাহলে এখন ক্লিয়ার সবাই। আর আরেকটা বিষয়, আমাদের যদি এরকম গ্রুপ থাকে আমরা রাইট ক্লিক করে কি করি, এক্সপোর্ট করে দিই, মানে ভেঙে দিলাম। এখন আমি কি করলাম, পুশপুল নিয়ে গেলে আমার কি হবে, এটাকে দুইটা গ্রুপ যেহেতু ছিল আমি আবার এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। এখন আমি যখন পুশপুল নিলাম, তাহলে এখন কি হচ্ছে, এখন আমার এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পুশপুলের মাধ্যমে আমরা হাইট দেবো। সেটা হচ্ছে পি প্রেস করলাম, পি প্রেস করার পর আমি এটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কোন ডিরেকশনে যাচ্ছি, উপরের দিকে নাকি নিচের দিকে, আপনি যে ডিরেকশন যাচ্ছেন, লাইক আমি উপরের দিকে যাচ্ছি, যাওয়ার পর আমি দিচ্ছি 10 ফিট। আচ্ছা, ফিট তো আমি বারবার বলতেছি, ফিটের সিম্বলটা কি, ইঞ্চির সিম্বলটা কি আমরা সবাই জানি, ইভেন আমাদের কিবোর্ডে কোথায় আছে সেটাও জানি, কারণ আমরা অটোক্যাড ইউজ করে আসছি। ফিটের সিম্বলটা কি, আমাদের একটা কমা থাকে, সরি সিঙ্গেল কোটেশন নাকি, উপরে একটা টান থাকে, আর আপনার যদি হচ্ছে ডাবল কোটেশন হয় উপরে দুইটা টান থাকে নাকি। এখন
আমি যখন এখানে ফিটের সিম্বলটা যখন দিলাম, দেখেন আমার এখানে 10 ফিট দেখাচ্ছে। হ্যাঁ, দেওয়ার পর ইন্টার দিচ্ছি, আচ্ছা সরি ইন্টার দিলাম, তাহলে আমার কি এটা 10 ফিট উপরে হয়ে গেছে। এখন আমি যখন টেপ মেজার টুলটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কোথাও ক্লিক করা দরকার নেই, ওয়েট করলাম, 10 ফিট দেখাচ্ছে আমার। আচ্ছা, যারা বিগিনার আছেন আমি তাদেরকে আবার বোঝাই দিচ্ছি। এই যে দেখেন আপনাদের কিবোর্ডের পাশে একটা, এই যে দুইটা, এটা তো ক্লিয়ার কিবোর্ড না, আমি একটা ক্লিয়ার কিবোর্ড নিয়ে আসতেছি আপনাদের জন্য। আমি এই দেখেন আমাদের কি আছে ইন্টারের পাশে, এটা তো ইন্টার, এই যে দেখেন আমাদের কি ডাবল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন একটা কি আছে, কি রয়েছে, মানে একটা বাটন রয়েছে। এখন এই বাটনটা হচ্ছে যখন আমি কি করতেছি, এখন এটাকে আমি এখান থেকে মাইনাস করতেছি। এখন আমি এখানে যখন পুশপুলটা যখন নিচ্ছি, পুশপুল নেওয়ার পর এখানে কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর লাইক আমি এতটুকু রাখলাম, রাখার পর যখন আমি ওই বাটনে যখন ক্লিক করলাম, একটা ক্লিক করলে আমার কি সিঙ্গেল কোটেশন আসতেছে নাকি, এখন মানে ফিটের সিম্বলটা আসতেছে, আমি ব্যাক স্পেস দিলাম। এখন আমি কি করলাম, 10 দেওয়ার পর ফিটের সিম্বলটা দিচ্ছি, তাহলে ইন্টার দিলে আমার 10 ফিট আসবে নাকি। নিচে ডাউন হয়ে গেছে, কেন ডাউন হয়েছে, আমি উপর থেকে নিচের ডিরেকশনে চলে আসছিলাম নাকি, কন্ট্রোল জেড করলাম। এখন যেটা বিষয় যেটা আমি দেখাচ্ছিলাম, এখন ধরেন আপনি কি করবেন, উপরের দিকে আরো 6 ইঞ্চি যাবেন, তাহলে দিচ্ছি কি 6 দেওয়ার পর আমি কি করব, শিফট চেপে ধরে কি করব, ওই যে বাটনটা আমি দেখাইলাম ওই বাটনে একটা ক্লিক করেন, দেখেন আমার ডাবল কোটেশন এখানে ডিরেকশনে চলে আসবে, ঠিক আছে। আমি যদি দেখাই আবার 6 প্রেস করার পর শিফট চেপে ধরে ওই বাটনে ক্লিক করলাম, দেখেন আমার ডাবল কোটেশন আসছে এখানে, দেওয়ার পর ইন্টার দেন। ক্লিয়ার। আমরা যদি এখান থেকে যদি টেপ মেজার টুলটা নিয়ে দেখি কতটুকু আছে, 10 ফিট 6 আছে। আচ্ছা, এখন তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম। এখন আরেকটা যেটা আমাদের বাকি থাকে, সেটা যে কাজটা আমাদের বাকি থাকে সেটা হচ্ছে পুশ পুল, তো আমরা এইভাবে নিলাম। এখন আমাদের ধরেন কন্ট্রোল জেড, আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্কেল করে ছোট করে দিচ্ছি, একটু স্কেলটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। আবার এইভাবে রাখলাম, রাখার পর এইভাবে আমি কি করলাম, আরও দুই একটা রাখলাম। আচ্ছা, মুভ যেহেতু করতেছি, মুভ কমান্ডটাও আমি কভার করে দিচ্ছি। মুভ করার জন্য আমাদের কি করতে হয়, এই যে দেখেন মুভ কমান্ডটা এখানে রয়েছে না, মুভ কমান্ডটা নেবেন। তো মুভ কমান্ডটা আগে নেওয়ার আগে আপনি যে অবজেক্টটাকে নেবেন ওই অবজেক্টটাকে আমি কি করলাম, সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখন মুভ কমান্ডটা নেন, নেওয়ার পর আপনি কোন পয়েন্ট থেকে মুভ করবেন, এই পয়েন্ট থেকে নিলাম, নেওয়ার পর দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি, এখানে রেখে দিলাম, আবার এখানে রেখে দিলাম। কিন্তু এখন আপনার দরকার কি, কপি করবেন, এই যে অবজেক্টটা যেটা রয়েছে এটাকে আপনি কি করবেন, কপি করবেন নাকি, কপি করবেন না। কিন্তু এখন আপনি যখন এটাকে কপি করতে যাবেন, কিন্তু আমাদের স্কেচআপে কোনো কপি নামে কোনো কমান্ড নাই, তাহলে কি আমরা কি কপি করব না, অবশ্যই কপি করব। সেজন্য আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে হচ্ছে মুভ কমান্ডটা। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, এই অবজেক্টটাকে মুভ করবো বা কপি করব, যে অবজেক্টটাকে করব এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এম প্রেস করলাম, এই যে মুভ কমান্ডটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, শর্টকাট হচ্ছে এম, ক্লিক করলাম এখানে, এটা মুভ হচ্ছে। আপনি কন্ট্রোলটা একবার চাপ দেন, দেখেন কপি হয়েছে, চেপে ধরে থাকতে হবে না, জাস্ট একবার চাপ দিলেই এনাফ। আমি কি করলাম, এইদিকে রেখে দিচ্ছি, রাখার পর দেখেন আমার এটা কি হয়েছে, এইদিকে চলে আসছে। এখন আমরা মুভ দেখলাম, কপি দেখলাম, আরেকটা বিষয় আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিপ্লাই। হ্যাঁ, আপনি আরো 2-3টা যাচ্ছেন, এখানে ক্লিক করেন, করার পর কন্ট্রোল চাপ দেন, আবার এখানে রেখে দেন, আবার কন্ট্রোল চাপ দেন, দেখেন কপি হয়েছে, এইদিকে রেখে দিচ্ছেন, আবার কন্ট্রোল চাপ দেন, এখানে রেখে দেন, আবার কন্ট্রোল চাপ দেন, পয়েন্টটা পিক করেন, এখানে রেখে দেন, আবার কন্ট্রোল চাপ দেন, পয়েন্টটা পিক করেন, এখানে রেখে দেন। ক্লিয়ার, বুঝতে পারছেন। তো আমি কন্ট্রোল জেড করতেছি। এখন আরেকটা ওয়ে দেখাচ্ছি। এখন দরকার আপনার, ধরেন এই ডিরেকশনে আপনি কি করবেন, এই যে লম্বভাবে এই দিকে আপনি লাইক অ্যাজ এই মানে সোজা ডিরেকশনে 5 ফিট ডিস্টেন্স পর পর আপনি এটাকে কি করবেন, 10-12টা রাখবেন নাকি। ধরেন এরকম তো হয় নাকি, আমাদের প্রয়োজন হয় কাজের পারপাসে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কি করব, অবজেক্টটাকে সিলেক্ট করব, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করার পর এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, কপি হয়েছে। কপি হওয়ার পর লাইকেজ আমি কি করতেছি, এই দিকে লাইকেজ এতটুকু ডিস্টেন্সে রাখতেছি। হ্যাঁ, রাখার পর আমি আবার হচ্ছে কি করব, এখন এই ডিস্টেন্সের ওখানে রাখলাম, রাখার পর আমাদের কিবোর্ডের মধ্যে আমরা চাপবো কি, লাইকেজ আপনার কি দরকার, আরও 10টা দরকার না এরকম, বা 5টা দরকার সেম ডিরেকশনে নাকি। তাহলে আপনি এখান থেকে যদি 5টা দরকার হয় 6 দেবেন, আর যদি 10টা দরকার হয় 11টা দেবেন, ঠিক আছে। কিভাবে, আমি দেখেন এই যে মেজারমেন্টে আপনার খেয়াল করবেন, 6 দিলাম, দেওয়ার পর কিবোর্ডের মধ্যে এক্স আছে, কিবোর্ডের মধ্যে এক্স কমান্ড আছে, এক্স এ প্রেস করেন, দেখেন আমার কি অ্যাক্টিভ হয়েছে, এটা মানে 6x লেখা উঠছে। এখন আমি ইন্টার দিচ্ছি, এখন দেখেন আমার সেম মেজারমেন্টে আরো কয়টা আসছে,
মানে আমাদের এই মেজারমেন্টে আমাদের কি মাল্টিপ্লাই হয়েছে। দেখেন আমার এখান থেকে এটার ডিরেকশন কত, 4 ফিট 9। হ্যাঁ, আমি আবার হচ্ছে টেপ মেজার টুল নিচ্ছি এই ডিরেকশন থেকে এই ডিরেকশন 4 ফিট 9। আমি আবার টেপ মেজার টুল নিচ্ছি এই ডিরেকশন থেকে এই ডিরেকশন, আমার কি 4 ফিট 9 আছে, ইকুয়াল টু ইকুয়াল আছে। ইভেন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাইছি আমরা পাঁচটা, দিছিলাম ছয়টা, আসছে পাঁচটা নাকি। ওই যে আমি আপনাদের বললাম আপনার জয়টা দরকার আপনি একটা প্লাস করে আপনি দিয়ে দেবেন, মানে পাঁচটা দরকার আপনি ছয়টা দেবেন, ছয়টা দরকার আপনি 7টা দেবেন, মানে 7x। তাহলে মাল্টিপ্লাই ক্লিয়ার সবাই। কন্ট্রোল জেড, আমি রেকর্ডটা অন করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এম প্রেস করবো, কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করার পর এইদিকে আমরা কি করব, সরাসরি কতটুকু ডিস্টেন্সে আমরা চাচ্ছি, লাইক অ্যাজ আমরা চাচ্ছি হচ্ছে 20 ফিট বা হচ্ছে 100 ফিট ডিস্টেন্সে, 100 ফিট দিলাম, 100 ফিট দেওয়ার পর ইন্টার দিচ্ছি। 100 ফিট ডিস্টেন্সে দেখেন আমাদের এটা চলে গেছে। আমরা যদি টেপ মেজার টুলটা নিয়ে চেক করি, এই ইন পয়েন্ট থেকে ধরছিলাম, তার মানে আমাদের ইন পয়েন্ট টু ইন পয়েন্ট আমাদের কি দেখতে হবে, 100 ফিট আছে আমাদের। এখন আমাদের কি দরকার, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এর মাঝখানে যে এইখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে আমরা কি করি, 5টা বা 10টা দরকার আপনার নাকি, দরকার না? তো সেক্ষেত্রে আপনি আবার কন্ট্রোল জেড করেন, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এম প্রেস করেন, কন্ট্রোল প্রেস করেন, এইদিকে রাখছেন, রাখার এইদিকে লাইক 10 ফিট 100 ফিট ডিস্টেন্সে রাখলাম, 100 ফিট, ইন্টার। এখন দেখেন আমি কি করছি, মাউসটা আমি ঘুরাচ্ছি কিন্তু কোথাও মাউসে ক্লিক করা যাবে না, লেফট বাটন রাইট বাটন কিবোর্ডের কোনো বাটন ক্লিক করা যাবে না। আমার দেখেন মাউস থেকে হাত আমি ছেড়ে দিছি, আমার হাতের তালি শুনতে পাচ্ছেন? তাহলে এখন, হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, আমরা সরাসরি ডিভাইড কমান্ডটাকে দিলাম, ডিভাইড মানে স্ল্যাশ চিহ্নটা দিলাম, দেওয়ার পর এখন আমি কয়টা চাচ্ছি, লাইকে আমি প্রথমে বললাম কি আপনার জয়টা দরকার আপনি কি দেবেন, একটা বেশি দেবেন, আমি এখান থেকে দিচ্ছি 5, দেওয়ার পর ইন্টার দিচ্ছি, আমার আসছে এখানে 4টা আসছে, মাঝখানে আসছে। এখন আমি যদি টেপ মেজার টুলটা দিয়ে আমি যদি চেক করি আমার এখানে ডিস্টেন্স কি 10 ফিট আছে, আবার এইখান থেকে আমি যদি আবার চেক করি আমার এখানে 10 ফিট আছে, তাহলে ক্লিয়ার ইকুয়াল টু ইকুয়াল আমরা পাইছি, পাইছি আমরা। আচ্ছা, এখন যে কাজটা বাকি রয়েছে, আমরা ওই পুশপুল নিয়ে আমি একটু আলোচনা করতেছিলাম না, তো পুশপুলটা আমি আবার দেখাচ্ছি। পুশপুল নেওয়ার পর আমি এটাকে কি করতেছি, হাইটটা দিচ্ছি 10 ফিট, দেওয়ার পর ইন্টার দিচ্ছি। তাহলে 10 ফিট যে দিলাম আমি এখন আর কোথাও কোনো ক্লিক করি নাই। হ্যাঁ, এখন এইখানে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি দেখেন আমার 10 ফিট খাড়া হবে। আমি যদি এখানে গিয়ে ডাবল ক্লিক করি আমার 10 ফিট আসতেছে, এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম আমার 10 ফিট আসতেছে, এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম আমার 10 ফিট আসতেছে। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল জেড করতেছি, এখন দেখেন আরেকটা ওয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে লাইক আপনি এখানে ডাবল ক্লিক করতে গিয়ে আপনার এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এটাকে যদি এইভাবে ধরে এইভাবে এতটুকু রেখে দেন, মানে এই পয়েন্টে এসে আপনার যে পয়েন্ট দরকার, এই দেখেন আমি এই লাইনে যখন যাচ্ছি দেখেন আমার কি পয়েন্ট পাচ্ছি না, এখানে আমি মাউসে পয়েন্ট পাচ্ছে, ক্লিক করে দেন চলে আসবে, ঠিক আছে। আপনি আবার এখানে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার কি আসতেছে, সমান আসছে, সমান আসে নাই কিন্তু যে লাস্ট যেভাবে আমরা নিছিলাম ওই আমার কি মেজারমেন্ট আছে। আমি যদি চেক করি এখানে 10 ফিট আছে, কিন্তু আমার এখানে কি 10 ফিট আছে, আমরা চেক করি 9 ফিট সামথিং আছে নাকি। কেন 9 ফিট সামথিং আছে, ওই যে আমরা একটু আগে কি করছিলাম, এই দেখেন এই মেজারমেন্টটা আমরা প্রথমে আসছে, তারপর আমরা তো এইভাবে আবার পুশ করলে আমরা এটাকে মিলাই দিচ্ছি নাকি। লাস্ট এর মানে এটা কি, প্রোগ্রামটা এইভাবে সেট করা যে আপনি লাস্ট যে মেজারমেন্টটুকু আপনি যেটা হচ্ছে ইনপুট করবেন ওই মেজারমেন্টটা আপনি ডাবল ক্লিক করলে পাবেন, ঠিক আছে। তাহলে পুশপুল সম্পর্কে আইডিয়া পাইছেন। এখন আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনারা একটা দোচালা, যেটা আমরা বাংলা ঘর যেটা বলি গ্রামের ভাষায়, মোটামুটি তো সবাই চেনেন নাকি, সেই টাইপের একটা হচ্ছে আমরা একটা রুম আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছি। রুম বলতে একটা হচ্ছে মডেল আর কি, একটা রেক্ট্যাঙ্গেল নেন, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে ডিরেকশনটা দিচ্ছি হচ্ছে লাইক অ্যাজ 10 ফিট, হ্যাঁ, কমা 15 ফিট নাকি, দেওয়ার পর ইন্টার দিচ্ছি। তো আমাদের এখানে কি আসলো, 10 ফিট বাই 15 ফিটের একটা কি আসলো, টেপ মেজার টুল দিয়ে আমরা যদি চেক করি এখান থেকে আমাদের কি এদিকে আসে হচ্ছে, আচ্ছা আগে নিয়ে নিছি পয়েন্টটা নিচ্ছি, নেওয়ার পর এখানে আমাদের কি 15 ফিট আছে, এদিকে আমাদের কি 10 ফিট আছে না, আছে। এখন এইটাকে আমি যখন পুশপুলের মাধ্যমে কি করব, এটাকে পুশপুলের মাধ্যমে এটাকে আমরা হচ্ছে প্লিন্থ হাইটটা দিচ্ছি, একটু প্লিন্থ হাইটটা তো আমাদের অবশ্যই নিচে হয় নাকি, বা উপরেই দেন কোনো সমস্যা নাই। প্লিন্থ হাইটটা আমাদের কতটুকু হয়, প্লিন্থ হাইটটা আমাদের কতটুকু হয়, 18 ইঞ্চি 2 ফিট এই টাইপের হয় না। তো আমরা আপাতত হচ্ছে বেশি বড় রাখতেছি না, লাইকেজ হচ্ছে 18টা দিচ্ছি, হ্যাঁ 18 ইঞ্চি দিচ্ছি, মানে 2.5 ফিট দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা আপনাদের থাকবে সেটা হচ্ছে এই যে আমরা যে ইয়েটা যেটা আছে, আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, অটোক্যাডে আমরা যে অফসেট কমান্ডটা যেটা ইউজ করতাম,
এখানেও কিন্তু সেম অফসেট কমান্ড রয়েছে, এই যে দেখেন অফসেট কমান্ড রয়েছে। হ্যাঁ, এখন অফসেটের শর্টকাটটা হচ্ছে এফ প্রেস করার পর এখন দেখেন আমি যখন এর ভিতরে যখন যাচ্ছি আমার কি পিক্সেলগুলো আসতেছে, ঝিরিঝিরি চিহ্নগুলো আসতেছে, তার মানে আমার কি এটা অ্যাক্টিভ আছে, মানে এই কমান্ডে আমি কি কাজ করতে পারবো এখন নাকি। এখন এখানে একটা ক্লিক করে আমি ভিতরে একটা ক্লিক করে আমি ভিতরের দিকে দেখেন আমি কি নিয়ে আসতেছি। এখন আমাদের ওয়ালগুলা যে হয় ওয়ালের হাইটটা সরি থিকনেসটা কত হয়, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ওয়াল আমরা করি বিল্ডিং এর ক্ষেত্রে নাকি। এই তো আমরা 5 দেওয়ার পর ইন্টার দিচ্ছি, তাহলে দেখেন ভিতরে আমার কি 5 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। তাহলে এখন আমরা এটাকে পুশপুলের মাধ্যমে আমরা হাইট দিতে পারবো এখানে। এই যে দেখেন আমরা যখন পুশপুলটা নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এখানে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন পুশপুলের ক্ষেত্রে একটা প্রবলেম দেখেন, আপনি এটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর পুশপুল নিচ্ছেন, আপনি চাচ্ছেন এইটা করবেন, কিন্তু এখন এইটা ছাড়া এটার মধ্যে গেলে কি ঝিরিঝিরি চিহ্নটা আসতেছে না। তাহলে আপনাকে এটা স্পেস বাটনটা চাপ দেন, বাইরে একটা ক্লিক করেন, এখন আপনি পুশপুলটা নিয়ে আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এখন আমরা হাইটটা কতটুকু চাচ্ছি, লাইকে হচ্ছে 10 ফিট হয়েছে আমাদের 10 ফিট। এখন আচ্ছা কন্ট্রোল জেড আরেকটা বিষয় আমি দেখাই, পুশপুলের ক্ষেত্রে আমি এখান থেকে সরাসরি 10 ফিট যখন দিচ্ছি, হ্যাঁ 10 ফিট দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাদের 10 ফিট বা যেটা আছে এই পয়েন্টটা ইনটু আমাদের কত আছে দেখেন তো 11 ফিট 6 আছে। আমি চাচ্ছি প্লিন্থের ক্ষেত্রে আমরা একটা টেক্সচার ইউজ করব, এর উপরে একটা টেক্সচার ইউজ করবো নাকি। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পুশপুলটা যখন নিচ্ছি দেখেন একদম সলিড আসতেছে না, ওয়ালটা আসতেছে, কন্ট্রোল চাপ দেন, দেখেন আমি যে পয়েন্ট থেকে স্টার্ট করছি ওই পয়েন্ট বরাবর একটা লাইন চলে আসছে। এখন আমি এখান থেকে 10 ফিট দিচ্ছি, হ্যাঁ ইন্টার দিচ্ছি, তাহলে আমাদের এখানে কি আসলো 10 ফিটের একটা কি হলো ওয়াল আসলো, নিচের মধ্যে আমাদের প্লিন্থ লেভেলটা আসলো নাকি। এখন আমরা এখানে কি করব, দোচালা করতে যাচ্ছি। এখন আমি কি করতেছি, একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিচ্ছি, নেওয়ার পর আচ্ছা রেক্ট্যাঙ্গেলটা নেন, এখানে ফার্স্ট ক্লিক করব, দেন হচ্ছে সেকেন্ড ক্লিকটা কি করলাম এখানে করলাম, নিচ্ছে না কেন আমরা দেখি, ফার্স্ট ক্লিক দেন সেকেন্ড ক্লিক বারবার নিচে নিচ্ছে। হ্যাঁ নিচে নিলেও সমস্যা নাই, আমরা সাইডেই নিই, সাইডে একটা ক্লিক করি, যেহেতু আমি এখন আপনাদের গ্রুপ দেখাইনি, গ্রুপটা আমি পরে দেখাবো, ঠিক আছে গ্রুপ এবং কম্পোনেন্ট পরে দেখাবো। এখন আমরা সাইডে নিচ্ছি কি 10 ফিট কমা 12 ফিট নিছিলাম না 15 ফিট নিছিলাম, 15 ফিট নাকি, 15 ফিট দিলাম ইন্টার। তাহলে এটা যখন নিলাম, নেওয়ার পর আমরা এখন এটাকে কি করব, হাইট একটা দেবো নাকি, এইভাবে একটা হাইট দেবো, কতটুকু হাইট দেবো, কিন্তু হাইট দেওয়ার আগে আমরা তো এইভাবে হাইট দিলে একটা কি রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি নাকি, মানে একটা রেক্ট্যাঙ্গেল আকারে বক্স আকারে পাচ্ছি। এখন আমার দরকার কি ত্রিভুজ আকারের শেপ, দরকার না, দরকার কি না। এখন আপনার যদি দরকার হয় আপনি এখান থেকে কন্ট্রোল জেড করেন, আমরা এই রকম প্লেন একটা নিছি না রেক্ট্যাঙ্গেল, এটার একটা হাইট দেন, লাইক হচ্ছে 6 ইঞ্চি একটা হাইট দিলাম আমরা নাকি। দেওয়ার পর এই দিক থেকে একটা লাইন নেন একদম মিড পয়েন্ট, এই যে দেখেন মিড পয়েন্ট, আমরা লাইনটা একটু নাড়াচাড়া করলে দেখেন মিড পয়েন্ট পাইছি, ক্লিক করলাম, করার পর এই যে স্ট্রেটলি এই মিড পয়েন্টে এসে ক্লিক করলাম, ঠিক আছে। এখন এই লাইনটাকে সিলেক্ট করেন, এমপ্রেস করেন, দেখেন আমার কি এখন ত্রিভুজ আকৃতির শেপ আমি পাইছি। কতটুকু দরকার, লাইকেজ হচ্ছে 3.5 ফিট দরকার, 3 ফিট 6 ইন্টার। আমার কি এখানে আমি পাইছি, এটা পাইছি না। তাহলে এটাকে পুরোটাকে যখন সিলেক্ট করলাম, করার পর এমপ্রেস করতেছি, নিচের পয়েন্টটা ধরে আমি এইখানে এসে রেখে দিচ্ছি, পাইছি আমরা। এখন যেহেতু বেসিক এন্ট্রি লেভেলের কাজ করতেছি, আমরা তেমন একটা কাজ করতেছি না। এখন আপনি এখান থেকে একটা কি করেন, টেক্সচার ব্রিকের টেক্সচারটা নিয়ে আসেন, ব্রিকের টেক্সচার এখান থেকে একটা নিয়ে এসে আপনি এখান থেকে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন ব্রিক। তাহলে আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম। তাহলে প্লিন্থ যেটা থাকে, প্লিন্থে আমরা কি করি, বিভিন্ন কালার ইউজ করি না, আমরা বিশেষ করে ডার্ক কালারটা ইউজ করি। তো আমি এখান থেকে কি করলাম, ডার্ক কালারটা নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম নাকি। এখন আমাদের যে কাজটা থাকে এটা আমরা উপরে হচ্ছে টিন শেড দেই নাকি, টিন দেই। অনেক সময় আমরা কি করি, আবার হচ্ছে আমরা হচ্ছে রুফটিং এর যে টাইলসগুলো যেগুলো আছে এগুলো ইউজ করি। তো এখন আপনি যদি টিন দিতে চান, আপনি হচ্ছে টিনের যে হচ্ছে আমাদের যে যেটা আছে টেক্সচার যেটা আছে এটা নিয়ে এসে দিতে পারেন। তো আমি এখানে চাচ্ছি কি রুফটিং, ROF রুফটিং লিখে তখন সার্চ করলাম, রুফটিং টেক্সচার, ঠিক আছে টেক্সচার TXTURE, ঠিক আছে। এই যে রুফটিং টেক্সচার লিখে যখন আমি যখন সার্চ করলাম, এখান থেকে আমাদের এই যে দেখেন বিভিন্ন রুফটিং, এই টাইপের রুফটিংগুলো আমরা করে থাকি না, করি কি না।
লাইক এই রুটিংটা আমি কি করলাম, ডাউনলোড করলাম। আমি ইমেজটাকে আমি কি করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, করার পর এটাকে ডেস্কটপ হোক যেখানে হোক রেখে দেন। রেখে দেওয়ার পর এখন আমি কি বলছিলাম কি, আগে আমরা এখানে যখন কোনো একটা কালার যখন অ্যাপ্লাই করব তারপর আমরা এডিটে গিয়ে কী করতে পারবো, সিলেক্ট করে আমরা কাজটা করতে পারবো নাকি। তাহলে আমরা এখান থেকে একটা যে কোনো একটা কালার নিচ্ছি, লাইক এই কালারটাই নিলাম, এখানে এটাকে দিলাম, এখানে দিলাম, দেন হচ্ছে এখানে দিলাম নাকি। দেওয়ার পর আমরা কি করতেছি, এই যে এটাতেও দিচ্ছি, সমস্যা নাই। দেওয়ার পর এখন এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আমরা বলছিলাম কি, টেক্সচার নিয়ে আসার জন্য ব্রাউজ ফর ম্যাটেরিয়াল আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা ডেস্কটপ থেকে যে রুটিংটাকে আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম। তাহলে দেখেন আমাদের এটা কি হয়েছে। এখন যদি আপনার যদি ছোট ছোট লাগে, আপনি এটাকে 4 ফিট করে দেন। 4 ফিট করে দিচ্ছেন। আচ্ছা, মোটামুটি আমাদের এটা ক্লিয়ার। এখন আরেকটা থাকবে, সেটা হচ্ছে আপনি নিচের মধ্যে এই পয়েন্ট থেকে একদম হচ্ছে এই দিক বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নেন। রেক্ট্যাঙ্গেলটা নিছেন, এখন পুশ পুলের মাধ্যমে এটাকে একটু ডাউন করে দেন, মানে একটু থিকনেস দেবেন। দেওয়ার পর আপনি আবার এই সিলেক্ট কমান্ডে যান। যাওয়ার পর এই যে দেখেন আমাদের কি আছে, এখানে ল্যান্ডস্কেপের মধ্যে যাবেন। ল্যান্ডস্কেপের মধ্যে যাওয়ার পর আমাদের কি আছে, বিভিন্ন ধরনের গ্রাস রয়েছে, মানে ঘাস দিয়ে এখানে দিয়ে দেন। এখন ঠিক আছে, গ্রাসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি এখন মোটামুটি একটা ভিউ আসছে। আসছে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এতটুকুই, এইটা অবশ্যই আপনারা করে জমা দেবেন। তো আমার কাছে এটা হচ্ছে বাঁকা লাগতেছে না, ঠিক আছে। এখন আপনি যদি একটু ডিজাইন করতে চান, লাইকাজ আপনি কি করেন, এই পুলটা নিয়ে আপনি কি করেন, এখান থেকে একটু ভিতরের দিকে, লাইকাজ 3 ইঞ্চি ভিতরের দিকে আমি কি করলাম, অফসেট নিলাম। নেওয়ার পুশ পুলের মাধ্যমে এটাকে কি করতেছি, একটু হচ্ছে ভিতরের দিকে আমি হচ্ছে ঢোকাই দিচ্ছি নাকি। এইভাবে থাকে না অনেক সময়, থাকে। তো লাইকাজ আমরা এখান থেকে একটা কালার নেই, কালার আপনি এর পাশাপাশি একটা কালার একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনার যেটা কালার দরকার। কালার নিয়ে আমরা যেহেতু এখন কোনো কালার নিয়ে আমরা যেহেতু, হ্যাঁ, উইন্ডো এবং ডোর যদি আপনি দিতে পারেন তাহলে দেন। তবে আমি এখনও যেহেতু দেখাই নাই, যারা বিগিনার রয়েছে তাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ আজকে অনেক সেটিং দেখানো হয়েছে, মোটামুটি ভালো সেটিং দেখানো হয়েছে। হ্যাঁ, এখন এগুলা করতে গেলে তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে। আর যারা মোটামুটি পারেন তারা তো ডোর উইন্ডো প্লেস করে আপনারা করতে পারবেন নাকি। আচ্ছা ঠিক আছে, এতটুকু। আচ্ছা ঠিক আছে, এতটুকুই করার পর আপনাদের স্ক্রিনশটটা কিভাবে নেবেন, লাইক এইভাবে নেওয়ার পর, হ্যাঁ, আপনার অরবিটের বিষয়টা আমি কিন্তু বলিনি, অরবিটটা আরেকবার বলে দিচ্ছি। অরবিটটা হচ্ছে মাউসের হুইল যেটা আছে, হুইলটা আমি এইভাবে চেপে ধরে আমি কি করতে পারছি, অরবিট করতে পারতেছি। এখন ধরেন মাউসের এটা জুম করে আমি এখানে মাউসের হুইলটা চেপে ধরে আমি কি করতেছি, অরবিট করে করে দেখাচ্ছি নাকি। এইভাবে ধরে আপনার কিবোর্ডের মধ্যে স্ক্রিনশট কিভাবে নেবেন আমি দেখাচ্ছি। এই যে কিবোর্ডের মধ্যে উইন্ডোজ যে আইকনটা রয়েছে না, এটা আমি যদি দেখাই, এই যে দেখেন উইন্ডোজ আইকনটা, এটাকে চেপে ধরবেন। আর এই যে দেখেন প্রিন্ট স্ক্রিন আইকনটা, এটা, এই দুটাকে একসঙ্গে চাপ দিলে আপনার স্ক্রিনশট উঠে যাবে। আপনার সরাসরি আপনি তখন পাবেন কোথায়, এই যে এই স্ক্রিনশটগুলো পাবেন কোথায়, আমি সেটাও দেখাই দিচ্ছি। স্ক্রিনশটগুলো আপনাদের যাবে কোথায়, আপনার সরাসরি হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপেরটাও হচ্ছে প্রিন্ট স্ক্রিন লেখা থাকে, পিআরটি, PRINT, ঠিক আছে, অথবা শর্টকাট একটা লেখা থাকবে, ঠিক আছে। তো এখন এখান থেকে যখন স্ক্রিনশটটা নিলেন, আপনার এই যে দেখেন ফটোসে যাবেন। হ্যাঁ, আপনারা এখান থেকে ফটোসে যাবেন, পিকচার্সে দেখেন স্ক্রিনশট নামে একটা ফোল্ডার আছে, পিকচার্সে একটা স্ক্রিনশট নামে একটা ফোল্ডার আছে, এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে অ্যাসাইনমেন্টটা করে আমাদের হচ্ছে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে জমা দিয়ে দেন, আমি এখান থেকে চেক করব, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই। আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা থাকলো, অ্যাসাইনমেন্টটা করে সবাই হচ্ছে পরবর্তী ক্লাস মানে মঙ্গলবারের ভিতরে সবাই জমা দিয়ে দেন।